ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। চলেন আমরা গল্পটা শুরু করে দিই, যেহেতু পরবর্তীতে আর সময়টা খুব বেশি হাতে পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি একটু আপনার নাম পরিচয় দিয়ে গল্পটা শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তন্ময় ইসলাম, সদর নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি আজকে আপনাদেরকে, আপনি একটু এটা খুলে নেন। হ্যাঁ, একটু এইটা জাস্ট খুলে নিলে আপনার বোধহয় কথাটা ক্লিয়ারলি শুনতে পাওয়া যাবে, যেহেতু আপনাকে আমরা স্ক্রিনে নিচ্ছি না। হ্যাঁ, এবার বলেন আপনি। আমি আজকে লিসেনার ভাই বোনদেরকে একটি ভিন্ন রকমের গল্প শোনাবো। এটা আমার বাস্তব জীবনের গল্প। তবে আমি শুরু থেকেই কিছু কথা বলে রাখি দর্শক ভাই বোনদেরকে, এটা আমার ব্যক্তিগত জীবনের গল্প। এখানে কোনো ধর্মকে আপনাকে টানবেন না। এটা আমার পরিবার আমার সাথে ঘটাইছে। আমি এর জন্য কোনো ধর্ম বা জাতি, কোনো গোষ্ঠীকে দায়ী করি না। এটা আমার বাবা মা ভাই বোনরা করছে, আমি আমার জায়গা থেকে এটা মেনে নিয়েছি। ভবিষ্যৎ জীবনেও এটা মেনে নিয়ে আমার সামনের পথ আমি চলবো। দয়া করে আপনারা এটা নেগেটিভভাবে নেবেন না এবং কোনো ধর্মকে ছোট করে কোনো কমেন্ট করবেন না। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে। গল্প শুরু করেন। তো আমি একেবারে আমার ছোট থেকেই গল্পটা বলতেছি। আমার বয়স যখন 7 বা 8, যখন আমি বুঝতে শিখছি, তো আমি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি। তো আমার পরিবারটা একটু কট্টরপন্থী ছিল, মানে ধর্মের ব্যাপারে কোনো ছাড় দিতে নেই, কোনো ছাড় দিত না। পরিবারের আমার বড় 2টা ভাই আছে, একটা বোন আছে, তারপর আমি, আমার ছোট আরেকটা বোন আছে। আমার বাবা মা সবাই ধর্মের রীতিনীতি সব কিছুই মানেন, কিন্তু আমি একটু ভিন্ন রকম। আমি কখনোই আমার যে আগের ধর্ম, হিন্দু ধর্ম, আমি সেগুলো অনুসরণ করতাম না বা মানতাম না। এর জন্য পরিবারের সকলে আমাকে বকাঝকা করতো। অনেক সময় আব্বা আম্মা মারতো যে এ কোন পরিবার থেকে আসছে, কোথা থেকে আসছে, এরকম কেন। তো এইসব বলে আমাকে অনেক বকাঝকা করতো। আমিও সেগুলো হজম করে নিতাম। আমাদের পরিবারের একটা রুটিন ছিল, ভোরবেলা ঘুমের থেকে উঠতেই হবে। ভোরবেলা উঠে আমার মা পুজো দিত, পুজোর প্রসাদ এগুলো আমাদের সব ভাই বোনদেরকে দিত, আমাকেও দিত। তো আমার একটু সমস্যা ছিল, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না। আমাকে কান ধরে বা মেরে এরকমভাবে প্রত্যেক দিন উঠাতো, কারণ সকালে তারা উঠে যেগুলো করে সেগুলো তো আমার পছন্দ না, তা আমি উঠবো কেন? এই জন্য আমি সকালবেলা উঠতে চাইতাম না। তো মা আমাকে জোর করে উঠাতো, উঠিয়ে ধর্মীয় যে রিচুয়ালগুলো আছে সেগুলো করতে বলতো। আমি বলছি ঠিক আছে তুমি যাও, আমি করতেছি। কিন্তু আমি কিছুই করতাম না। আমি আমার রুমে বসে, আমার ঘরে অনেক খেলনা ছিল, সেগুলো খেলাধুলা করতাম। তো মা এসে যখন দেখতো আমি ঘরেই আছি, তো তখন একটু বকাঝকা করতো। তারপর সকালের খাবার হালকা পাতলা খেয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যেতাম, ছোট বাচ্চারা যা করে। তো স্কুলে যাবার আগে বাড়িতে আসতাম, তো গোসল করতাম, স্কুলে চলে যেতাম। আমার বাড়ি থেকে একটা নদী পার হতে হয়, ডাকাতিয়া নদী। নদী পার হয়ে আমার শহরে স্কুল, ওখানে যেতে হয়। তো আমাদের একটা মাছের আড়ত আছে। প্রত্যেক দিন আমার রুটিন হলো স্কুলে যাওয়ার আগে আড়তে যাব, আব্বুর কাছ থেকে টাকা নিব, মানে স্কুলে মজা খাওয়ার জন্য। তো আড়ত থেকে টাকা নিয়ে রিক্সা বা অটো করে আমি চলে যেতাম। তো আমার বন্ধু যারা ছিলেন আমার স্কুল জীবনে, তারা সবাই ছিলেন মুসলিম। জাভেদ হাসান লিখেছেন, আপু আমার কমেন্টটা পড়েন। আমি ঢাকার রায়েরবাগ মাদ্রাসা থেকে বলছি এবং আমরা অনেকেই শুনছি। আজকের অতিথির জন্য শুভকামনা। বলেন। তো আমার যারা বন্ধু ছিলেন সকলে ছিলেন মুসলিম। তো আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসতেন। এর কারণ ছিল আমি তাদের সাথে মিশতাম। আর আমার যে প্রতিবেশী বা আমার চাচাতো ভাই বোন ছিল, তারা তো হিন্দু, আমিও হিন্দু, কিন্তু আমি তাদের সাথে স্কুলে গিয়ে মিশতাম না, খেলা করতাম না, কথাও বলতাম না। বাড়িতে যতটুক তাদের সাথে মিশা, এটা কি ছোট থেকেই? ছোট থেকেই। তখন আমার বন্ধুরা
আমার 3টা বন্ধু, আমি তাদের নামগুলো বলি, নাম বললে সমস্যা হবে না তাদের। জুয়েল, জাবেদ, আর আমাদের যিনি গুরু এতেশাম, ওনার নামই নাম, আমার ওই বন্ধুটার নাম এতেশাম। তো এই 3টা বন্ধু ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে তাদের জন্য হয়তো আল্লাহ পাক আমাকে ইসলামে আসা, দিনে আসাটা বেশি সহজ করে দিয়েছেন। দোস্ত আমার কথা বলতেছিস? এতেশাম, আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো তোর বন্ধু এতেশাম, ইটস মি এতেশাম। জি এতেশাম মনে ট্রাস্টওয়ার্দি, যে বিশ্বাস রাখতে পারে। জি। আমার প্রবলেম হচ্ছে কখনো বিশ্বাস রাখি না, সবসময় বিশ্বাস ভঙ্গ করি। ওই 3 বন্ধুর মধ্যে এতেশামও আছে? আমি তো, জি আমি সে বন্ধু। Okay. গুরু না গুরুর নামের বন্ধু? গুরুর নামের বন্ধু। সেটাই। তারপর আপু ক্যামেরাটা একটু আপনাকে দেখা যাচ্ছে না কেন? দেখা যায়, চেহারা দেখা যায় মাঝে মধ্যে। আপনি দেখা যাবে না, জাস্ট হাতটা দেখা যাবে। আচ্ছা গুরু, তাহলে আমি শুরু করি। এতেশাম, যে আমার বন্ধু এতেশাম, জুয়েল, ওরা আমাকে খুব ভালোবাসতো, আদর করত, স্কুলে আমাকে খুব সময় দিত। আমি যেহেতু অন্য বন্ধুদের সাথে মিশতাম না, তো তারা আমাকে সব সময় অনেক বেশি মায়া করত। আমি একটা হিন্দু ছেলে হয়ে তাদের সাথে মিশি, তাদের হিন্দু যে ছেলে? যে আমি, আমার জন্ম হিন্দু পরিবারে। আমি কি নাম পরবর্তীতে ছিল তোমার? দীপক রায়। তারপর ওই পরিবারে কত বছর ছিলে? আমি যখন মুসলিম হই তখন আমার বয়স ছিল 15, 15.5 এরকম। মানে সব অনুভূতি, আই এম সরি প্রডিউসার অ্যান্ড অ্যাঙ্কার, যে পারমিশন ছাড়া আমি কিছু কথা বলতে মন চায়। অবশ্যই অবশ্যই। 15 বছর পর্যন্ত ওই হিন্দু পরিবারে বেড়ে ওঠা, রাইট? জি স্মৃতি তো সব আছে। জি, আমার মোটামুটি 7 বছরের পর থেকে আমার সবকিছুই খেয়াল আছে, মনে আছে। আমার দিনগুলো কিভাবে কাটতো, আমি ওই ধর্মের রীতিনীতি না মানার কারণে পরিবার থেকে কি ধরনের কথা শুনতে হইতো। এটা তো অনেক পরে, মানে ওই ধর্মের রীতিনীতি না মানার ঘটনা কবে থেকে শুরু হয়েছিল? এগুলো ছোট থেকে আমি কিছু মানতাম না। যেমন আমাদের পুজো হইতো, পুজোর সময় আমি বাড়িতে তেমন কালকে একটা কিন্তু থাকতাম না। সরস্বতী পূজা গেছে, তাই না? আমি এখন জানা নাই? এগুলো ফলো করি না একদম। আমি এখন একজন মুসলিম, আমি আমার ধর্মের রীতিনীতি ফলো করে চলি, আমি ইসলামটা ফলো করেই চলি। কবে থেকে ট্রানজিশন বা কবে থেকে এই রিয়েলাইজেশন আসছে যে আমাকে এই ধর্মে আমি চিন্তা করি? যেমন আমার ছোটবেলা থেকে যখন মানুষ বড় হয়, জি যখন পুজো আসে, যখন বীরের ভদ্রের সেই কণ্ঠস্বর ষষ্ঠীর মহালয়া আগ দিয়ে, রাইট? জি। ষষ্ঠীর আগে, যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপিণী সংস্থিতা নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ। তো এগুলো তো স্মৃতির মধ্যে গেঁথে গেছিল নাকি গাঁথে না? জি, কারণ আমি তো জন্মের পর থেকে এগুলো শুনেই বড় হয়েছি। আর আমার বাড়ির পাশেই একটা মন্দির ছিল, এটাতেই পুজো হতো। আমাদের যে ধর্মীয় সব বড় উৎসবগুলো আমাদের বাড়ির পাশেই হতো। তো এগুলো তো আমার শুনে শুনে অভ্যাস। বাবা মা গীতা পড়তো? হ্যাঁ, এগুলো পড়তো। আমার যখন সন্তানদেরকে মানুষ করার জন্য গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকটা পড়তো, পিতা ধর্ম পিতা আশার্ক। যে আমার মা এগুলো আমাকে পড়ে শোনাতো, আর আমাকে পড়তে বল, এগুলো মুখস্থ কর। পিতরি পিতামাপন্ন প্রেম সর্বদেব। কিন্তু আমি গুরু, কবে থেকে, কোন বয়স থেকে? এগুলো যখন আমার 9 বছর বা 10 বছর, তখন আমার মা বলতো এগুলো শিখতে হবে, এগুলো ধর্মের রীতিনীতি। আমার বড় যে ভাইরা, আমি তো দাদা বলি, তো বলতো তোর দাদারা সবাই পারে, তুই কেন এগুলো শিখিস না? কখন থেকে রিয়েলাইজেশন আসলো যে আমি মুসলিম হব? হ্যাঁ, আমি যখন 13 বা 13.5 বছর বয়স, তার আগ পর্যন্ত? তার আগ পর্যন্ত আমি ইসলাম ধর্মকে পছন্দ করতাম। কেন? মানে এই ধর্মের কাজগুলো আমার ভাল লাগতো। কোন বয়স থেকে? এই 10 বছরের পর থেকেই। কি কারণে? যেমন আমি হিন্দু বন্ধুদের সাথে মিশতাম না। ডিটেইলে যাচ্ছি। শিওর। জি গুরু, তো আমার 9-10 না, আমার যখন রিয়েলাইজ হয়েছে যে আমি এই ধর্মের কাজগুলো আমার ভাল লাগে না, আমি কখনো মুসলিম হব 13 গিয়ে, বাট 9-10 গিয়ে তখন কি মনে হতো যে আমি ইসলাম ধর্ম কোনো এক সময় গ্রহণ করব। কেন? আমার যে বন্ধুগুলোর সাথে আমি মিশতাম স্কুলে, তারা খুবই ভদ্র ছিলেন, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। আর বিশেষ করে আমার এটা মনে হয়েছে, আমার ওই বয়সটা আমি একটা ফার্স্ট টাইম চোখে দেখছি পুরাইতে। আমাদের এক দাদু, সব? উনি মারা যান, ওনার যে শেষ দাহ করা হয়, ওনাকে পোড়ান। তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছি। বিষয়টা আমি কেন যেন মানতে পারি নাই। বয়স কত?
আমার তখন তখন 10, 10:30। 10, 10:30 ওই হ্যাঁ। শবদেহ যে পোড়ানোর ব্যাপার। হ্যাঁ। ওকে। তো ওটা দেখে আমার ভিতরে খুব কষ্ট লাগলো যে এই দাদুটার সাথে কিছুদিন আগে খেলাধুলা করছি, তিনি আমাকে মজা কিনে দিতেন, আদর করতেন, তিনি মারা গেছেন, তাকে এখন এত কষ্ট দিয়ে কেন পড়াইতে হবে? অন্য ধর্মের মুসলিমরা যেমন কবর দেয়, ওনাকে কেন কবর দেয় না? এটা আমি ভিতরে ভিতরে ভাবতাম। ওই দৃশ্যটা দেখার পরে আমার ভিতরে মানে একটা ক্ষোভ কাজ করে যে কেন, এটা কোন ধরনের রীতি যে একটা মানুষকে পুড়িয়ে ফেলতে হবে মৃত্যুর পর? এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি সবার ব্যাপারে বলছি না। তো আমি ভাবতেছিলাম এগুলা। এরপর থেকে আমি আস্তে আস্তে ইসলাম নিয়ে জানা শুরু করি। হ্যাঁ, আমি আস্তে আস্তে জানা কোন শুরু সোর্স করি। থেকে জানতে চেষ্টা করেন? যেমন আমি স্কুলে গেলে আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করতাম যে ইসলাম ধর্ম কি, ইসলাম ধর্মের মূল নীতিগুলা কি, আহকাম যেগুলো, হ্যাঁ, ধর্মীয় কাজগুলা কি, কি করলে পরবর্তী জীবনে আমাদের জন্য ভালো হবে, এগুলা জানার চেষ্টা করতাম। তো আমার বন্ধুরা বলতো, আমার যে এতেশাম বন্ধুটা, সে একটু বড়, আমার 3-4 বছরের সিনিয়র ছিল, সে বলতো, এই তুই এত ছোট মানুষ, এত পাকনা পাকনা কথা কেন বলস? তোর এগুলো জেনে কি হইব? কোন এলাকায় বাসা আপনার বলা যাবে? জি, কোন এলাকায় বাসা বলা যাবে কি? আমার আচ্ছা, চাঁদপুর সদরে, ওকে। এইটুকুই। তো আমার ওই বন্ধুটা আমার তো একটু বড়, তো সে বলতো, তুই এত ছোট মানুষ, এত পাকা পাকা কথা কেন বলিস, এত প্রশ্ন করিস কেন, তুই এগুলা জেনে কি করবি? তুই তো একজন হিন্দু, তো এগুলা জানার দরকার নাই। আমি বলছি, আমি কি হিন্দু বলে কি মানুষ না? এহতেশাম মুসলিম, সে জি। বলতো যে তোর এত দরকার না, তুই হিন্দুই থাক। হ্যাঁ। ওকে। তো আমি একটা কথা বলি, আমার ওই বন্ধুরা মুসলিম হওয়ার পরও কোনো সময় আমি যে মুসলমান হব এটার জন্য আমার এনকারেজ করতো না, কেউ উৎসাহিত করতো না, না। উৎসাহিত করতো না। এটা আমি ফার্স্ট অফ অল সবাইকে একটা মেসেজ দিয়ে রাখি। সবাই বলতো তুই যে ধর্মে সেখানেই থাক, হ্যাঁ, এত জানার দরকার নেই। এত জানার দরকার নাই। তো আমার এভাবে চলতে লাগলো দিনকাল। আচ্ছা তন্ময়, এই কথাটা আপনি কি বললেন এই জন্য যাতে মানুষ আসলে ওই জায়গাটা ক্লিয়ার হয়? অনেকে ভাবতে পারে আপনার ফ্রেন্ডরা আপনাকে হ্যাঁ, উৎসাহ দিয়ে আমাকে মুসলিম বানাইছে, হয়তো আপনার ধর্ম। এই অভিযোগটা আমার পরিবার থেকে আমার বন্ধুদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক কিছু আচ্ছা, হয়েছে। এই জায়গাটাই আসলে তন্ময় ক্লিয়ার করেছে। হ্যাঁ, আমি clear একটা করে জায়গা দিই। ক্লিয়ার করে রাখি, ডিয়ার লিসনার্স, কথা বলা নিয়ে কথা হচ্ছিল। তো চলছে আম্বার আইটির একটা ধামাকা অফার, আর আম্বার আইটি আইপি ফোন অ্যাপে এখন 35 পয়সা মিনিটে কথা বলুন যে কোনো মোবাইল অপারেটরে, এবং সর্বোচ্চ মিনিট কথা বলে বা ব্যবহার করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ডাউনলোড করুন এক্ষুনি তাই আম্বার আইটি আইপি ফোন অ্যাপ গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে, এবং কথা বলুন বেশি বেশি, রিচার্জ করুন বেশি বেশি, আর জিতুন স্মার্টফোন সহ সব আকর্ষণীয় পুরস্কার। সো চলে যান এক্ষুনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এবং ভিজিট করুন আম্বার আইটি আইপি ফোনের ফেসবুক পেজ, facebook.com/ambar-it-phone। ইয়েস। সো আমরা আবার ফিরছি তন্ময়ের কাছে। তারপর তো আমার যখন 13 বছর পূর্ণ হলো, তখন আমি মোটামুটি একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি যেগুলো দেখে বড় হয়েছি, যেগুলো শুনে বড় হয়েছি, এগুলো আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে ভালো লাগতেছিল না। সকালবেলা উঠে মায়ের সাথে, মা যেগুলো পড়তো, মন্ত্র, পুজো দিত, তারপর পুজোর প্রসাদ আমাদের সব ভাই বোনদেরকে দিত, আমি কখনো খাইনি। হয়তো 7 বছরের আগের স্মৃতি তো আমার মনে নেই, হয়তো তখন খেয়েছি, শিশু মানুষ, বুঝি না। কিন্তু আমি যখন থেকে বসতে শিখছি আমার ভালো লাগতো না। এবং কি আমাদের সবচেয়ে ধর্মীয় বড় যে পুজো হতো, দুর্গা পূজা, অনেক ধরনের খাবার তৈরি করা হতো বাড়ি থেকে। আমাদের অনেক আত্মীয় স্বজন কলকাতায় থাকে, শিলিগুড়িতে, তো অনেক ধরনের খাবার নিয়ে আসতো। আমি খাওয়ার ভিতরে শুধু একটা জিনিসই খেতাম, ওই যে নারকেল দিয়ে তৈরি করে নাড়ু, ওটা খুব মজা লাগতো, ওইটাই খাইতাম। আর পুজোর যখন মূল কার্যক্রম শুরু হয় তখন আমি বাড়িতে থাকতাম না, কারণ আমার বাড়ির পাশেই মন্দির, ওখানে পুজো হয়। তা আমি নদীর ওই পারে, ডাকাতিয়া নদীর ওই পারে চলে যেতাম। আমাদের বাড়ি পুরান বাজার, আর শহরটা হলো নতুন বাজারে, ওই পারে আমার বন্ধুদের বাড়ি, ওখানে আমি চলে যেতাম। তো আমার বন্ধুরা বলতো, তোদের এত বড় উৎসব, আমরা ভাবলাম আরো আমরা পুজো দেখতে যাব, আনন্দ করব, তুই চলে আসছো, যাবো কার কাছে? তো আমি বলছি, আমি যাব না, তোরা গেলে যা। পরে আমার যে বন্ধুটা এতেশাম, উনি বলতো, না তুই যখন চলে আসছস আমরা একটু ঘুরামুরা আনন্দ করি। তো দুর্গাপূজা শেষ হলে আমি বাড়ি যেতাম। এমনি খাওয়া দাওয়া, রাতে থাকা কিন্তু বাড়িতেই, কিন্তু পুজোর যখন কার্যক্রম হয় তখন আমি থাকতাম না। এগুলো নিয়ে আমার বাবা মা আমাকে অনেকবার মারছে যে তোকে পুজোর সময় পাওয়া যায় না, কোনো দরকারি কাজে পাওয়া যায় না, বা বাড়ির বাজার সদাই করতে পাওয়া যায় না,
তো আমি আমার বন্ধুকে 13.5 বছর বা 14 বছর যখন বয়স, আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার বন্ধুকে আমি সিরিয়াসলি বললাম, এতেশামকে, ও আমার যেহেতু বড়, বুদ্ধিও বেশি। আমি এতেশাম তো না, ওই বন্ধু এতেশাম। না, আমার বন্ধু এতেশাম, আপনি না। পরে আমার বন্ধুকে বললাম, বন্ধু আমি মুসলিম হতে চাই। কত বয়স? 13.5-14। তো আমার বন্ধু আমাকে সরাসরি না করে দেয় যে আমি তোমার এই কথাটাকে সাপোর্ট করলাম না। আমি বললাম কেন? বলছে তুমি যেই পরিবার থেকে আসছো, যেই পরিবারটা লাইফ লিড করতেছো, টাকা পয়সার অভাব নাই, ছোটকাল থেকে তুমি কোনো অভাব দেখো নাই, যা চাইছো তাই পাইছো, তুমি যখন মুসলিম হবা এমনও হতে পারে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বাড়ি থেকে অত্যাচার করবে, তুমি সেই কষ্টটা সহ্য করতে পারবে না, তুমি হয়তোবা পরবর্তীতে এই যন্ত্রণাগুলো না নিতে পারে আবারও সেই ধর্মে ফিরে যাবা, কোনো লাভ হবে না, তুমি যেখানে আছো এখানেই থাকো। কিন্তু আমার ওই বন্ধু কখনই আমাকে বলে না যে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো, বা আমার আরও 2টা যে ক্লোজ ফ্রেন্ড ছিল তারাও বলতো না। তা আমার বন্ধুদেরকে আমি 1 দিন 2 দিন 3 দিন বলি, কিন্তু ওরা কোনোভাবেই রাজি হয় না যে আমাকে একটু মানসিকভাবে সাপোর্ট দিবে বা সহযোগিতা করবে। পরে আমি আমাদের চাঁদপুরে একটা বিখ্যাত মসজিদ আছে, হাজীগঞ্জ মসজিদ, হাজীগঞ্জ, হ্যাঁ, ওখানে যাই। গিয়ে আমি একজনের সাথে আলাপ করি যে ভাইয়া আমি হিন্দু, আমি মুসলিম হব, তো মুসলিম হতে কি কি করা লাগে? তো বলছে তোমার পরিচয় বলো। তো যে আমার বাবার নাম বলছি সে লোক ভয় পেয়ে গেছে আমার বাবার নাম শুনে, যে না তোমাকে মুসলিম বানানো যাবে না। উনি অনেক প্রভাবশালী। জি, আমার পরিবার একটু প্রভাবশালী। বলছে না তুমি ওই পরিবারের সন্তান, তুমি মুসলিম হবা, এটা জানাজানি হলে পরে অনেক কিছু হবে, অনেক ঝামেলা হবে। তো আমি সেখান থেকে মোটামুটি একটা দুঃখ নিয়ে ফিরে আসলাম, যে অনেক আশা নিয়ে গিয়েছিলাম যে আমি আজকে মুসলিম হব। তখন আমার 14 বছর পূর্ণ হয়েছে। তারপর এভাবে চলতেছে, বন্ধুদের কাছ থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করতাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতাম। আমি আবার লাইব্রেরি থেকে গোপনে কিছু বই কিনছি, নবীজির জীবনী। কে ইন্সপায়ার করছে এগুলো করার জন্য? কেউ না, এটা আমার মন, আমার যে আত্মা, আমার যে মনটা, এটা আমাকে উৎসাহিত করছে। আমার মন আমাকে বলতো, আমি কারো কথা শুনে কখনো কিছু করিনি ধর্মের ব্যাপারে। আমার কাছে মনে হতো এটা ভুল, আমি একটা মানুষ, আমার একটা পরবর্তী জীবন আছে, পরকাল আছে। কিন্তু সেটা আপনি জানলেন কি করে পরকাল আছে? আপনি যদি অন্য আমার মা যখন আমাকে প্রশ্ন করতো তুই কেন ধর্মীয় রীতিনীতিগুলো মানুষ না, তাই আমি বলতাম মা আমার এগুলো পছন্দ না। তো আমার মা খুব বকাঝকা করতো, বলছে তুই মরে যাবি, পরকালে তোরে নরকে নিবে, তুই যেহেতু ধর্মীয় কোনো অনুসরণ করস না, মানুষ না, তুই পরকালে নরকে যাবি। ওই থেকে বুঝতাম যে পরকাল বলে একটা জীবন আছে, মৃত্যুর পরও একটা জীবন আছে, এই দুনিয়ার জীবনটাই জীবন না, আরও একটা জীবন আছে। তো এই পরকালটা নিয়ে আমি জানতে চেষ্টা করলাম, ইসলাম ধর্ম নিয়ে বেশি ঘাটাঘাটি করতাম। মূল কথা আমাদের একটা মিনিট তন্ময়, জাবেদ হোসেন লিখেছেন, জাবেদ হাসান একটা রিকোয়েস্ট, এটা পড়বেনি কারণ আমরা রায়েরবাগ বড় মাদ্রাসা থেকে একটি ক্লাস আপনাদেরকে সবাই শুনছি, আজ প্রথম দেখছি আপনাদের সবাইকে গুরুর সাথে কথা বলতে চেষ্টা করছি, চলমান পরীক্ষার জন্য দোয়া চাইতে। আজ গুরুকে বলবেন দোয়া করতে। এক্স্যাক্টলি, আজকে থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্লিজ আমাদের অনুষ্ঠান দেখার দরকার নাই তন্ময়, পরীক্ষাতে কনসেন্ট্রেট করো জাবেদ, এবং আমরা চাই যে তোমাদের সফলতা, স্পেশালি এসএসসি সমমানের এক্সাম যারা শুরু করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারপর আমি আস্তে আস্তে পরকালের বিষয়টাকে বেশি প্রাধান্য দিলাম, যে আমার যেহেতু একদিন মরতেই হবে। আমি তো দেখতেছি আমার দাদুরা, আমার ভাইরা, আমার অনেক আত্মীয় স্বজন মারা যাচ্ছে, তা আমিও তো একদিন মারা যাব। তা আমি যদি এভাবেই চলতে থাকি, আমার এই জীবনের উদ্দেশ্য কি? তো আমার এইসব কথাবার্তা শুনে আমার বন্ধুরা খুব বিরক্ত হইতো, যে ও কি ধরনের ছেলে। ওরা তো মুসলিম বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওরা খুব বিরক্ত হয়ে যেত যে এর কারণে না জানি আমরা কোনো বিপদে পড়ি। তো আমি যখন বুঝতে পারলাম যে ওরা আমার এই ধর্মীয় ব্যাপারটাকে আমার সায় দিচ্ছে না, বা আমি মুসলিম হবো এটা ওরা চাচ্ছে না, আমার যেহেতু আমার পরিবারটা প্রভাবশালী ওই কারণেই চাইতেছে না,
তা আমি আস্তে আস্তে ওদের কাছে এগুলো বলা বন্ধ করে দিলাম। আমি যা করতেছি নিজে নিজে। তা আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বই কিনলাম আমাদের চাঁদপুর স্টেশন থেকে, এটা পড়তে থাকলাম। তা আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লাম, পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কিনলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 খলিফার জীবনী আমি কিনলাম। পড়তে থাকলাম, যত পড়লাম, যত পড়ছি আমার মনে হচ্ছে যে আমার অন্তর বলছে, আমার আত্মা বলছে তুমি ইসলাম গ্রহণ করো, তোমার জন্য ইসলামই একমাত্র ধর্ম। আমি এসএসসি পরীক্ষা দেব, আমি দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেলাম, আমি কি করব। আমি বাড়িতে থাকতেছি, খাইতেছি, বাবা মার বকাঝকা, ভাইদের বকাঝকা, বোনদের বকাঝকা। বকাঝকাটা কেন করতো আপনাকে? কারণ ওই আমি ধর্মের কোনো কিছু মানতাম না, রীতিনীতি ফলো করেন না, ফলো করি না। জি। আর বিশেষ করে আমি যাদের সাথে চলি সবাই তারা মুসলিম। আমার যত আড্ডা, পড়াশোনা, সবকিছু বন্ধু হলো মুসলিম। তো প্রতি মুহূর্তে আপনাকে নিষেধ করতেছে যে এই পথে আসা উচিত হবে না। হ্যাঁ, তারা আমাকে সব সময় বলছে তোমার এই পথে আসার দরকার নাই। আমার যারা হিন্দু আছে হিন্দুই থাক, হ্যাঁ তুমি যেখানে আছো ওখানেই ভালো আছো। তারা একটা কথা দেখে আমাকে খুব বেশি ভয় দেখাতো, যে বাড়ি থেকে বের করে দিলে তোমাকে দেখবে। হ্যাঁ, যে তুমি যেই পরিবারে জন্মগ্রহণ করছো, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নাই, তুমি কখনো কষ্টই দেখো নাই। আচ্ছা, হাফিজুর রহমান একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে ভালোবাসাটা যখন অন্তরের তখন দেরি হলেও একটা সময় ভালোবাসাটা জয় হবে ইনশাআল্লাহ। ঠিক তেমনটাই হয়েছে আপনার সাথে। হতে পারে। একটা মিনিট তন্ময়, ডিয়ার লিসনার্স, যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং যে জায়গা থেকে আছেন আপনারা জয়েন করে, বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন এবং ইউটিউবে শুনছেন বা ফ্রিকোয়েন্সিতে শুনছেন, আপনাদের সবার জন্য একটু জানিয়ে রাখি যে চলছে আম্বার আইটির একটা ধামাকা অফার। আম্বার আইটি আইপি ফোন অ্যাপে এখন আপনি 35 পয়সা মিনিটে কথা বলুন যে কোনো মোবাইল অপারেটরে, সর্বোচ্চ মিনিট কথা বলে ইনফ্যাক্ট আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। সর্বোচ্চ মিনিট কথা বলা দিয়েও আপনারা আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। আবার এই পুরস্কার কিন্তু আপনারা দেখা যায় যে ব্যবহার করে, এই টাকাটা যেটা রিচার্জ করলেন সেটা ব্যবহার করেও কিন্তু এই আকর্ষণীয় পুরস্কারটা জিতে নিতে পারেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড করে ফেলতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, ঝটপট করে রিচার্জ করে ফেলবেন এবং হচ্ছে গিয়ে স্মার্টফোন সহ আকর্ষণীয় সব পুরস্কার পেয়ে যাবেন। এবং ভিজিট করুন বিস্তারিত জানতে ফেসবুক পেজ আম্বার আইটি আইপি ফোনের, যেটি হচ্ছে facebook.com/ambar-it-phone। আমরা যাচ্ছি, কিছু টেক্সট নেওয়া যেতে পারে। আচ্ছা, রূপগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, রূপগঞ্জ থেকে যিনি এই মুহূর্তে আমাদেরকে জয়েন করে আছেন, তিনি লিখেছেন আমার কমেন্ট কেন পড়ছেন না। লাহিন লিখেছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে দেখছি আপু আমার কমেন্ট পড়েন না। শিকদার কাঞ্চন লিখছেন লাভ ইউ গুরু। শাহিদুজ্জামান লিখেছেন কেমন আছেন, খুব ভালো আছি। আর ঘুম কুটুম গত সপ্তাহের মোহনার এপিসোডটি নিয়ে একটা বিশাল বড় মন্তব্য করেছেন এবং আপনি বলেছেন অপর প্রান্ত থেকেও যদি যে মানুষটিকে নিয়ে আসলে গল্পটা বলা হয়েছে তিনি মানে তার সাইড থেকেও গল্পটা আমরা শুনতে চাই, যে আমরা চেষ্টা করব। মিন্টু মিয়া লিখেছেন আপু ভাই আপনাদের শোতে আসতে চাই, খুবই ছোট্ট একটা কাজ করতে হবে, গল্পটা দেখে পাঠিয়ে দিতে হবে 01841904904 নাম্বারটা। তারপর আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি মনে মনে তো আমার একেবারে নিয়ত যে আমি মুসলিম হব, কিন্তু বন্ধুদের কাছ থেকে কোনো আশাব্যঞ্জক কথা শুনতে পাই। মানে বেশিরভাগ বন্ধু তো মুসলিম ছিল, মুসলিম বন্ধুরা কেউ আশাব্যঞ্জক কোনো কিছু বলছে না। ওরা বলছে যে তুই যে ধরনের প্রভাবশালী পরিবারের, তুই অভাব দেখিসনি, কষ্ট দেখিসনি, তোর এটা করা উচিত হবে না। জি, তুই ওটা সহ্য করতে পারবি না, যখন বাড়ি থেকে তাড়িয়ে দিবে, মারধর করবে, তুই হয়তো একটা সময় আবার সেই পূর্বের ধর্মেই ফিরে যাবি, যেখানে আসস ভালো আসস, ওভাবেই থাক। তো আমি কাউকে আর কিছু বললাম না। তো আমি এখন একটা কথা বন্ধুদেরকে বলে রাখি যারা শুনতেছে, অনুষ্ঠানটা দেখতেছে, যে আমার এই গল্পের সামনে কিছু এমন বিষয় আসবে যেগুলো নিয়ে আপনারা কোনো ধর্মকে ছোট করে কোনো কমেন্ট করবেন না, কোনো ধর্মকে ছোট করে কিছু বলবেন না। কেউ কমেন্ট করছে না এখনো, কারণ আমার সাথে যেটা ঘটছে এটা আমার পারিবারিক, আমার বাবা মা করছে, এর জন্য আমি কোনো ধর্মকে দায়ী করি না। একজন মুসলিম যদি অপরাধ করে তার জন্য ইসলাম ধর্মকে দায়ী করা যাবে না। একজন ব্যক্তির অপরাধ সে ব্যক্তিই দায়ী, এটা আমার ব্যক্তিগত মনের কথা। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পর যেহেতু আমার ইসলামের প্রতি একটা টান
পড়াশোনা তেমন ভালো করিনি। রাত জেগে আমার পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে যেত তখন আমি কায়দা পড়তাম। আমাদের এলাকায় কায়দা বলে, আমপারা, এগুলা পড়তাম, বাংলা যেগুলো। আমি একটা বাংলা কোরআন শরীফও কিনছি শিখার জন্য ওই বয়সে। হ্যাঁ, এই এসএসসি পরীক্ষা যখন দিই তখন। তো আমি পরীক্ষা দেওয়ার পর নিজে নিজে বুঝতে পারছি যে আমার পরীক্ষাটা খুব ভালো হবে না, খুবই বাজে হবে। কারণ আমার খেয়াল ধারণা ছিল ওই ধর্মের গবেষণা নিয়ে, পড়াশোনা নিয়ে। তো আমার মা আর বাবা আমাকে একদিন রাতে খাবার শেষে, আমার ছোট বোন পাশে, আমার বড় দাদা ভাই, বড় ভাই, আমার মেজো ভাইও বসা, আর বড় আপু তো শ্বশুর বাড়িতে। তো মা বলতেছে, তোর এবারে পরীক্ষা কেমন হবে, তোকে নিয়ে কিন্তু আমাদের অনেক বড় স্বপ্ন আছে। তো আমি মাথা নত করে বসে আছি। তো আমার বাবা বুঝে ফেললেন যে আমার পরীক্ষা ভালো হবে না। তো বলছে, এই দীপক, কথার উত্তর দিস না। বাবাকে আমি খুব ভয় পেতাম। আমি যখন ছোট ছিলাম, 7-8 বছর বয়স, বাবা ধমক দিলে আমি দাঁড়িয়ে প্রস্রাব করে দিতাম, এত ভয় পেতাম আমার বাবাকে। খুব রাগী মানুষ। তো বাবার ওই ধমক শুনে আমি বসা থেকে দাঁড়িয়ে গেছি। বলছে, পরীক্ষার অবস্থা কি? আমি বলছি, ভালো। ভালো বলেই ধর্মের আমার একটা সাইকেল ছিল, সাইকেলটা নিয়ে আমি নতুন বাজার চলে গেছি। একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে যেতে হয়। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা। তো আমার যে ক্লোজ 3টা বন্ধু, এতেশাম সহ, তাদেরকে বললাম, আমি এমন একটা ঘটনা ঘটাবো যেটা তোমরা দেখার জন্য বা শোনার জন্য কেউই প্রস্তুত না। এত সাহস নিয়ে বলে দিয়েছি। তো ওরা খুব আগ্রহ, কি ঘটাইব। তা আমি বলছি, এখন তো বলবো না, সময় হোক, তোমরা দেখতে পাবা। তো এর ভিতরেই পরীক্ষার পরে বেশ কিছুদিন ছুটি, এলাকায় ঘোরাফেরা করি। আমাদের একটা বেরিবাদের রাস্তা আছে, ও রাস্তার ভিতরে আমরা আড্ডা মাড্ডা মারতাম বন্ধুরা মিলে। তা আমাদের ওই জাতির, মানে ওই ধর্মেরই একটা মেয়ে ছিল। সে আমাকে খুব, আমি যখন ওই ধর্মে ছিলাম তখন আমি খুব স্বাস্থ্যবান ছিলাম, খুব মোটা ছিলাম, খুব খাইতাম। এখন তো একদম শুকায় কাঠ হয়ে গেছি। ওই সময় আরো দেখতেও ভালো ছিলাম, মোটা ছিলাম। তো সে খুব লাইন মারার চেষ্টা করতেছে। প্রেম কি আমি তখন বুঝি না, এক কথা। সে আমার অনেক বড় দাদারা, মানে ভাই, আমি দাদা বলতাম, তারা আমাকে দিয়ে চিঠি পাঠাইতো যে অমুকরে দিয়ে আসবি। আমি এগুলো আদান প্রদান করতাম, আমি পিয়ন। কিন্তু প্রেম কি আমি জানি না। কিন্তু ওই মেয়ের বয়স তখন 12 বছর, যে আমাকে প্রেম করার জন্য করতেছে। সে একদিন সন্ধ্যাবেলা আমি বাড়িতে যাইতেছি, আমি একটা স্যারের কাছে পড়তাম। তো ওনার বাড়িতে একটু যে কোনো বিষয়ে গিয়েছি। তা আসার সময় সে আমার সাইকেলটা লাথি দিয়ে ফেলে দেয় রাস্তার উপরে। বলছে, তোর এত দাম কিসের? তোর এত দাম কিসের? তোর কি আমার চোখে পড়ে না? এইভাবেই বলতেছে। আমি ওর নাম ধরেই বলছি, নামটা এখানে না বলি, যে তোরে চোখে পড়বে না কে? তোর তো আমি দিন ভরেই দেখি, স্কুলে যাইতে দেখি, আইতে দেখি, গোসল করতে দেখি, একই ঘাটে গোসল করি, মেঘনা নদীতে, বাড়ির পাশে মেঘনা নদী। তো তোরা সবসময় দেখি, আলাদা করে কি দেখবো? তো ও কি ইঙ্গিত করতেছে এটা আমি বুঝতেছি না। আমার বয়স তখন অলরেডি 15 চলে, 15, 15.5, আর সে 12 বছরের মেয়ে আমার প্রেম শিখাইতেছে। তো আমি ওরা একটা থাপ্পড় মেরে চলে গেছি সাইকেল নিয়ে বাড়িতে। 3-4 দিন আর ওরা আমি দেখি না। পরে 3-4 দিন পরে আমাদের বাড়িতে আসতে, আমাদের বাড়িতে প্রায় আসতো, যেহেতু একই ধর্মের। আমার ছোট বোনের সাথে খেলাধুলা করতো। তা আমাদের যে বাড়ির অবস্থাটা বলি, আমাদের প্রত্যেকটা ভাই বোনের আলাদা আলাদা রুম ছিল, সবাই আলাদা রুমে থাকতাম। তা আমার রুমটা একটু গোছানো গাছানো, আমি ছোট থেকে খুব গোছানো মানুষ, যে সব এলোমেলো করে রাখা, বই খাতা কাপড় চোপড় এগুলো আমি পছন্দ করতাম না। আমি খুব গোছানো জীবনযাপন করতাম, এখনো করি আলহামদুলিল্লাহ। তা আমি আমার কাপড় চোপড় গোছাইতেছি, সে আমার ধাক্কা মারে ফেলাই দিয়ে আমার কাপড় চোপড় গোছানো শুরু করছে। আমি কইছি, তুই আমার কাপড় ধরলি কেন? এগুলো আবার ধুইতে হইব, তোর হাত নোংরা। তুই এখন ওই করতে আইসস না, ঠাকুর করতে আইসস না,
বলছে আইছি তাই কি হইছে, ওটা পবিত্র ঘর। ও বলতেছে ভালো ঘর, তোর কাপড় চোপড় আরো ভালো হইব, অনেকদিন টিকবো, ছিড়বে না। আমি বলছি তোর ফালতু কথা রাইখা বের হো ঘরেতে। পরে চলে গেছে, আমার বকাবাজি শুনে চলে গেছে। তারপর অনেক দিন তার সাথে আমার কোনো ধরনের দেখা বা কথা হয় না। আমি তারে দেখলে অন্য রাস্তাতে চলে যাই, সে আমার সাথে কথা বলার চেষ্টা করে। তা আমার বন্ধুরা এই জিনিসটা ফলো করতো যে এই মেয়েটা আমাকে ফলো করে। তা আমার বন্ধু এতে সময় একদিন বলল, এই ওই মেয়েটা তো খুব সুন্দর রে, তোরে খুব ফলো করে। তাই আমি বলছি, এই কি বলস ফলো করা মানে কি? ওই না দেখি তোর পিছনে পিছনে ঘুরে, তোর সাথে কি ওর কোনো সম্পর্ক আছে কিনা, তুই ওরে ভালোবাসস? তা আমি হাসতে হাসতে বলছি, এই ভালোবাসা কি করে, খায় না মাথায় দেয়? বলছে তুমি একটা পিয়ন মানুষ, চিঠি আদান প্রদান করে তুমি ভালোবাসা বোঝো না? আমি বলছি না, আমি বুঝি না, সত্যিই বুঝি না, প্রেম কি এটা আমি বুঝি না, আমার মাথায় ওগুলা নেই। পরে আমি আমার বন্ধুকে বললাম, প্রেম কি আমার একটু বলতো। কয় যে আমরা বড় হব, বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হইব, এইসব বলা শুরু করছে। আমি চুপ, এগুলো আমার দ্বারা হইব না, আমি এগুলো বুঝি না। আমি পড়াশোনা করবো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, আমার চিন্তা চেতনা এরকমই। প্রেম ভালোবাসা দিয়ে অন্তত আমাকে দিয়ে হবে না। বলছে তুই একটা গদ্দপ, গাদা, গরু, শিয়াল, অনেকগুলো গালি একবারে দিয়ে দিল। তাই আমি বলছি তোর যদি পছন্দ হয় তাহলে তুই প্রেম কর, আমার কোনো বাধা নাই। করতাম তো, আমার বন্ধু এতে সব বলতেছে করতাম তো যদি মুসলমান হইতো, ঝামেলা তো ওই জায়গায়। তাই আমি বলছি তাহলে বাদ দে, এই বিষয় নিয়ে আর কোনোদিন আমাকে কিছু বলবি না। তো সে মেয়েটা খুব ঘন ঘন আমাদের বাড়িতে আসা শুরু করে দিল। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। এই কমেন্টটা আপনি কি পড়বেন, পড়ে ওকে একটু সান্ত্বনা দিয়ে দেন। ওকে ঠিক আছে। আচ্ছা তন্ময় একটু অপেক্ষা করেন, আমি একটু ডিয়ার লিসনার্স আপনারা যারা যারা শুনছেন একটু আপনাদেরকে বলে রাখি, আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে আসলে ঊর্ধ্বমুখী সমস্ত কিছুর দাম, আমরা চেষ্টা করি যে যেখান থেকে যতটুকু সম্ভব সেভ করার। সেই ক্ষেত্রে কিন্তু এখন যারা গ্রামে আছেন, যাদের হাতে বা যারা একটু রুরাল সাইডে আছেন, যাদের কাছে আসলে একটা স্মার্টফোন নেই, তাদের সবারই কিন্তু ওভার দ্য ফোন যে কোনো অপারেটরে কথা বলতে গেলেই মানে দেখা যায় যে লিটারেলি মানে অনেক অনেক টাকা পয়সা কেটে নিয়ে যায়। সো এই সমস্যাটা থেকে বাঁচার জন্য এখন কিন্তু আম্বার আইটি একটা ধামাকা অফার নিয়ে এসেছে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে এখন কিন্তু আপনারা 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন যে কোনো মোবাইল অপারেটরে, সর্বোচ্চ মিনিট কথা বলে বা ব্যবহার করে আবার জিতেও নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। তার মানে একেবারে সোনায় সোহাগা হওয়ার মতো একটা ব্যাপার আর কি। সো যেটা করতে হবে, এক্ষুনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে ডাউনলোড করে ফেলতে হবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপটা এবং শুরু করে দিতে হবে আপনার কথা বলা। তাহলে দেরি কেন, শুরু হয়ে যাক এখন থেকেই। আর ভিজিট করুন মিনওয়াইল আম্বার আইটি আইপি ফোনের ফেসবুক পেজ, facebook.com/ambar-it-phone। প্রিন্স ভাই বলেছে যে আমি আসতে চাই ভালোবাসার গল্প বলতে ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশের ক্যানভাসে, কিন্তু ভেরি আনফরচুনেট যে মেয়েটি দেখতে এক্স্যাক্টলি শান্তর মতো। সো সামনে যখন কথা বলবো তখন নিজেকে সামাল দিব কিভাবে, আমি নিজেও চাই না যে তুমি সামাল দাও, লেগে যাক আর প্রোগ্রামটা হিট হোক এই ফাঁকে। ওকে তন্ময়, তারপর খুব ঘন ঘন আমাদের বাড়িতে আসতে লাগলো। এখন আমিও ওর দিকে তাকাই, ভালোবাসি না, প্রেম বুঝি না, কিন্তু আমিও তাকাই, ভাল লাগে। আসে আমাদের বাড়িতে দুষ্টমি করে, আমার বোনের সাথে খেলা করে, আমিও এটা দেখতে লাগলাম, ফলো করতে লাগলাম। তো অনেকদিন যাওয়ার পর একদিন আমাকে বলতেছে, তুই আমাকে থাপ্পড় দেস, গালি দেস, দেখতে পারস না, এখন দেখোস কেন? আমি বলছি এমনি দেখি, তোর দেখার কি আছে, তুই তো একটা পেতনি। আসলে পেতনি অনেক সুন্দর, সবাই বলে সুন্দর। তো আমার ছোট বোনটা ও বলতেছে, ভাইয়া আপু খুব সুন্দর, তুমি পেতনি বললা কেন? তুমি ভালো না। আমার বোনটা মানে আমার পরিবারে সবচেয়ে বেশি আমারে ভালোবাসে আমার ওই ছোট বোনটা। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই, আমি সহ আর 2টা বোন। আমার ছোট বোন একটা আর বড় বোন। এক্স্যাক্টলি আমাদের মতোই তোমরা, 3 ভাই 2 বোন। হ্যাঁ। তো আমার যখন আমার বাবা মা কোনো কারণে আমাকে মারতো, কেউ ফিরাইতো না, যেহেতু আমি ধর্ম মানি না, সবারই রাগ আমার উপরে। কিন্তু ওই বোনটাই, ছোট বোনটাই আমাকে পাজা করে ধরতো,
আম্মু ভাইয়ারে মাইরো না, আব্বু ভাইয়ারে মাইরো না, বা বড় ভাইরা মারলে ভাইয়াকে মাইরো না দাদা, এরকম করতো। আমার খুব পাগল ছিল, খুব আদর করতাম আমি। তো একদিন আমি নদীর পার গিয়ে বসে আছি, আমাদের মেঘনা নদীর পার অনেক লঞ্চ জাহাজ চলে, তো ওগুলা দেখতেছি। আমি অবসর সময়টা ওই নদীর পারে কাটাইতাম, এটা আমার ছোটবেলা থেকে। তো হঠাৎ করে অনুভব করলাম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পরপরই অন্ধকার চারদিকে, নতুন শীতের দিন আসতেছে, হালকা হালকা কুয়াশা। তো আমি ভাবলাম যে আমার পাশে কেউ বসছে। তো আমি বাম দিকে তাকা দিকে, হ্যাঁ সে তো একদম আমার গায়ের সাথে ঘা ঘেঁষে বসছে, বলছে আমার একটা গান শোনা। আমি গান তো পারি না, কোনো সময় গান গান, অনেক ছেলেরা আছে না হাঁটলে চললে দুষ্টামি করে গুনগুন করে গান গায়, আমি গান শুনিও না, গান পারিও না। আমি বলছে আমি গান টান পারি না, তুই যা, বিরক্ত করিস না। একটু পরে ঢাকা থেকে বরিশালে লঞ্চ আসবো, এগুলো আমি দেখবো, আমার এগুলো দেখতে ভাল লাগে। বলছে আমার গান শুনতে ভাল লাগে, তুই আমার গান শোনা। আমি বলছি সম্ভব না, তুই যাবি না পানির ভিতরে ফালামু। তো নদীর পার ব্লক দিয়ে, মানে পাথরের ব্লক দিয়ে বাঁধা। তো আমি ধাক্কা মারছি ওরে, দুষ্টামি করে ধাক্কা দিছি, সিরিয়াসলি দিই নাই, এমনি বামার দিয়ে একটু ধাক্কা দিছি, সে পিছলে পড়ে গেছে, পরে পায়ে খুব ব্যথা পেয়েছে। তা আমার তখন একটু মায়া লেগে গেল। স্বাভাবিক তন্ময়, এটা কেমন কথা হলো? মানে আমার ভিতর তো প্রেম ভালোবাসা কিছু নাই, আর সবকিছু উঠতে তো মেয়ে না, মেয়ে, কিন্তু আমি ওরে ব্যথা দেওয়ার জন্য, আঘাত করার জন্য ধাক্কা দিই। আচ্ছা বুঝছি। তারপর তো ও যখন পড়ে গেছে, ব্যথা পাইছে, চিৎকার দিছে, তখন আমারও খারাপ লাগছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে উঠালাম, উঠে দেখি যে ওর ডান পা অনেকটা কাটছে, এত পাথর কাটা গেছে। এখন ও ভালো করে হাঁটতেও পারতেছে না, সত্যি হাঁটতে পারে কিন্তু কোলে ওঠার জন্য এটা হলো চালাকি। ও বাবা হাঁটতে পারছে না, মানে এক কাক দিয়ে পড়ে যাইতেছে, পড়ছি তো মুসিবতে। আচ্ছা, কিন্তু কেন আপনার কোলে উঠতে চায়? ও জানে। তখন ও যখন এক কদম দিয়ে যখন পড়ে গেছে, তখন আমার মায়া লাগলো। তখন আমি কোলে নিয়ে, স্বাস্থ্য ভালো ছিল তোমার? হ্যাঁ, আমি অনেক, এখন তো শটকাপটকা না, তখন কোলে তুলে। তখন আমার ওই সময় 86 কেজি ওজন, আর এখন 50 কেজিও নাই। তোমার 86 কেজি ওজন আমার। আমি তখন এসএসসি পরীক্ষা দিছি। আচ্ছা, কোলে তুলে নিলে? কোলে নিলাম। ও তো গলা দিয়ে একদম জাপটায় ধরছে, খেয়াল নাই কিভাবে ধরছে। আমি কোলে নিয়ে নিছি, পরে বাড়িতে নিয়ে গেছে। আমার মা দেখে হা করে আছে। আর রাস্তার লোকজন? রাস্তার লোকজন, রাস্তা তেমন লোকজন, যে রাস্তা দিয়ে আমরা খেয়াল নাই, যে তো মায়া লাগছে, কোলে উঠছে, আর ও তো নিয়ে গেছি, চাপড়ায় ধরছে। দেন বাসায় ঢুকলা, বাসায় ঢুকছে, আমার মা হা করে তাকায় আছে। বাবা এটা কি? ওরে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। আজ কোলে করে নিয়ে আসছে। কোলে করে নিয়ে আসছে। মা খুব মজা করে বলল, কিরে বেটা কি হয়েছে, খবর কি? আমি বলছি ফাইজলাম রাখো, ওর আমি ধাক্কা দিয়ে ওর পা কাটা ফেলাইছি, হাঁটতে পারতেছি না, তাই নিয়ে আইছি। তাই আমি ওরে বাড়ি দিয়ে আসতেছি। কয় না, আমাদের বাড়ি আন, আমাদের ঘরে আন। তো আমাদের বাড়িতে ফার্স্ট এইড বক্স আছে, সব কিছু। তো মা নিজের হাতেই ওই রক্তগুলো পরিষ্কার করলো, স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দিল। তো ওদের বাড়ি যখন আমি ব্যান্ডেজ করার পর বললাম, তুই হাইটা যাইতে পারবি তো? বলছে পারবো। আমার তখন রাগ উঠছে, পারবি মানে 10 মিনিট আগে তুই হাঁটতে পারলি না? আমি কোলে করে নদীর পাড়তে নিয়ে আসলাম, প্রায় 500 গজের উপরে, আর এখন তুই হাঁটতে পারবি? এই স্যাভলন লাগানো তোর পায়ের ব্যথা শেষ, ভালো হয়ে গেছে? এখন আর কিছু বলে না। মা বলছে এত বাড়াবাড়ি করিস না। মা বুঝছে যাবো, মা বলছে এত বাড়াবাড়ি করিস না, ওরে যাইতে দে। আমাদের বাড়ির উঠান বিশাল বড় ছিল, মাঝখানে একটা তুলসী গাছ, আর কোনারে পেয়ারা গাছ, অনেক গাছ ছিল। তো ও বললো যে আমি যাইতে পারবো, আমার তো রাগ ভিতরে আছে। আমি দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে একটা ওই যে পেয়ারা গাছের ঢাল ভাঙলাম, চিকন ঢাল, যে একটা বাড়ি দিব যাওয়ার সময়। এই ফাইজলামি করার মানে এটা কি? তো আমি একটা বাড়ি দিচ্ছি হালকা ছোট করে, গেটের বাইরে গিয়ে। কেন তন্ময়, তুমি বুঝোনি যেটা মায়া, এটা মহব্বত? না,
গুরু আমি সত্যি কথা বলি, আমি যেহেতু একজন মুসলিম, মিথ্যা বলা আমার জন্য না। তখন তুমি এটা বুঝোইনি? না, ভালোবাসা কি জিনিস আমি বুঝি না। আচ্ছা, তারপর? তো সে গেটের বাইরে যখন গেছে বলছে আমি তোরে ভালোবাসি, তুই বুঝোস না এটা বইলা এই যে দৌড়, মানে অলিম্পিকে যেভাবে দৌড়ায় মেয়েরা ছেলেরা ওইভাবে দৌড়। তা আমার তখন আরো বেশি রাগ উঠলো, একটু আগে যে মেয়েটা হাঁটতে পারে না এখন অলিম্পিকে রেস খেলতেছে। তা আমার বয়স 16 বছর পূর্ণ হলো মার্চ মাসে। তা আমি এবার ফাইনাল সিদ্ধান্ত নিলাম নিজে নিজে রাতে, যে না আর সময় নষ্ট করা যাবে না। এর ভিতরে স্বপ্নে আমি অনেক আজে বাজে জিনিস দেখতাম ওই ধর্মে নিয়ে। আবার ধরেন 5 দিন যদি রাতে আমি খারাপ স্বপ্ন দেখতাম, অন্তত একদিন এমন স্বপ্ন দেখতাম অনেক ভাল লাগতো, মনটা ফুরফুরা থাকতো, অনেক শান্তি পাইতাম, এরকম কিছু স্বপ্ন দেখতাম। তো এইসব দেখতে দেখতে আমি মানসিকভাবে কেমন একটা শুকায়া যাইতে লাগলাম। আমি 86 কেজির একটা ছেলে 80 কেজিতে আইসা পড়লাম, 6 কেজি ওয়েট কমে গেল 2 সপ্তাহে। হ্যাঁ, এই মানসিক প্রেসারে। তো আমার মা বলছে তোর কি হয়েছে বাবা, তুই দিন দিন শুকায় যেতেছিস কেন? আমি আসল কথা তো মারে বলতে পারবো না, তা মাইরা ফেলবে। আমি বলছি মা এমনি আমার শরীরটা কিছুদিন ভালো যাইতেছে না। তো আমি একটা সিদ্ধান্ত নিলাম যে অন্তত আর কাউরে না বলি, আমার ভিতরে যে অনুভূতি, আমার যে চাহিদাটা, এটা আর কাউকে না বলে আমার মার কাছে শেয়ার করি। মা তো মাই। বাবা কোনো আমাদের ব্যবসার কারণে ঢাকা আসছে, ঢাকা কারণ বাজারে। মা, ছোট বোনটা, আমি, এই 3 জন বাড়িতে। দাদা ভাই জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সদরঘাটে, আর মেজো দাদা চট্টগ্রামে থেকে পড়াশোনা করে। তো বাবা বাড়িতে না থাকলে আমি আর আমার ছোট বোন আমার মার সাথে শুইতাম, আর না হয় যার যার ঘরে সে এসে। তো মায়ের গলায় ধরে 16 বছরের একটা ছেলে, মায়ের গলায় ধরে আমি ফার্স্টে কান্দা দিছি। মানে যেন দেখা জানা যায়, হ্যাঁ হাত দেখা যাচ্ছে ঠিক আছে, এতটুকু যেন খেয়াল থাকে। ওকে, তারপর? তো আমার মা বলতেছে বাবা তুই কান্না করিস কেন? আমি বলছি মা আমি আজকে তোমাকে এমন কিছু কথা বলবো তুমি মনে কষ্ট নিও না। আমি আমার মাকে জিজ্ঞেস করতেছি আমি কি তোমার পেটের থেকে আসছি, তোমার গর্ভে থেকে দুনিয়াতে আসছি? আমার মা বলছে হ্যাঁ, তুই আমার খুব আদরের সন্তান, কিন্তু তোকে এই যে বকাঝকা করি, এত মারি, একটাই মাত্র কারণ তুই ধর্মীয় কোনো কিছু পালন করস না। তোর বাবা যে তোরে এত মারে, তোর বাবা কিন্তু তোর অনেক ভালোবাসে, তোর সব ভাই বোনের তোকে বেশি ভালোবাসে। আমার ছোটকাল থেকে ব্রেন একটু ভালো ছিল, আমি কোথাও কোনো উল্টাপাল্টা কথা বলতাম না। যত বড় মানুষ হোক আমি উচিত জবাবটা দিতে পারতাম, উচিত কথাটা বলতাম, এই জন্য আমার বাবা খুব পছন্দ করত। কিন্তু যখন ধর্ম মানতাম না তখন মাইর দিত, এটা এই দিকে আর মাপ নাই। তো আমার মা আমার মাথায় হাত রেখে আমার কান্না থামানোর চেষ্টা করতেছে। আমি খুব কাঁদতেছিলাম যে মার কাছে বলবো। পরে একটা সময় সাহস করে বললাম যে মা আমি না মুসলিম হব। মা মাঝখানে, আমরা 2 ভাই বোন 2 পাশে। এই কথা শোনা মাত্র আমার মা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। কি বললি? খুব রাগী কণ্ঠস্বর। কি বললি এটা? আমি বলছি যা বলছি তুমি শুনছো, এটাই সত্য। আমার যে শরীর থেকে 6 কেজি ওজন কমে গেছে, আমি এসব চিন্তা ভাবনা করতেছি, আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। আমি অনেক আগে থেকেই আমি ইসলাম ফলো করি, ইসলাম সম্পর্কে জানি। আমি এখন মনে মনে একদম ডিসিশন নিচ্ছি যে আমি মুসলিম হব। বলছে তোর মাথায় এগুলো ঢুকাইছে কে? তোর বন্ধু কারা কারা নাম বল। আমার ভিতরে একটা ভয় কাজ করলো যে আমার বন্ধুদের নাম বলবো, আর যারা আমার বন্ধু সবগুলো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির। আচ্ছা তন্ময় ঘুমকুটুম লিখেছেন আজকের অতিথি বর্তমানে কি করেন জানতে চাই। আমি বর্তমানে একটা ছোট ব্যবসা করি, টি শার্ট গেঞ্জি এগুলো বিক্রি করি। আচ্ছা, গার্মেন্টস এর প্রোডাক্ট নিয়ে? জি। ওকে, ঠিক আছে। তারপর
আমি আর কিছু বললাম না। পরে আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে গেলাম। সকালবেলা আমি জীবনে কোনো দিন সকাল 7টার আগে গোসল করিনি, ওই ফার্স্ট টাইম 6টার দিকে গোসল করলাম। যে আমার নিয়ত, আমার মাকে যেহেতু মনের কথা আমি বলেই দিছি, আমার যা হয় হোক, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, যা খুশি করুক, আমি মুসলিম হয়ে যাবে। এবং আজকেই আমি আবারও বলে রাখি, আমি মুসলিম হওয়ার জন্য আমার কোনো বন্ধু বান্ধব বা কোনো মুসলিম ভাই বোন আমাকে উৎসাহিত করে নাই। আমি নিজের জ্ঞানে বুঝে, নিজে ইসলাম জেনে বুঝে আমি ইসলাম গ্রহণ করছি। এর জন্য কেউ দায়ী না। আমার পরিবার দায়ী করে, এখনও করে, কিন্তু আসলে কেউ না। আমার বন্ধুরা কখনোই আমাকে সাপোর্ট করে নাই। আমি মুসলিম বন্ধুরা, হ্যাঁ জি, মুসলিম বন্ধুরা। সকাল 6টায় আমি গোসল করলাম, আমার নিয়ত আজকে আমি মুসলিম হব। আমি ভালো পোশাক পরলাম, নতুন পোশাক। আমি ছোটবেলা থেকে একটু সিম্পল সাদামাটা জীবনযাপন করি। ওই যে মানে বড় লোকের ছেলে দামি পোশাক পরতে হইব, ভাব দেখা চলতে হইব, এগুলো আমার পছন্দ না। আমার ভাই বোনরা করে, আমি না। কিন্তু ওই ফার্স্ট টাইম মানে বুঝার পরে আমি ভালো পোশাক পরলাম, নিজের মন মতো, নিজেকে সাজানোর জন্য। তো মা বলছে, মা পুজো দিয়ে আসছে, বলছে এত সকালে তুই গোসল করলি? আমি বলছি হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না, গোসল করছে, এখন ভালো লাগতেছে। বলছে এত সুন্দর কাপড় চোপড় কই যাবি? তোরে তো কোনোদিন দেখি নাই এগুলা পড়তে। আমি বলছি আমার মন চাইছে। বলছে কই যাবি? আমি বলছি আমি জানি না কই যাব, তবে আমি যেখানে যাই ওটাই আমার জীবনের শেষ গন্তব্য হবে। এইটুকু আমার মার সাথে শেষ কথা। তখন আমি মুসলিম হই নাই। আমি যখন আমার বাড়ির থেকে বের হই, আমাদের মেন একটা গেট আছে, কেসি গেট, মনের অজান্তে আমি বাড়ির বাইরে বাইরে হই, তখন বলছি ফি আমানিল্লাহ। এর অর্থ কি তখনও আমি জানি না। ফি আমানিল্লাহর অর্থ কি তখন আমি জানি না। হাঁটা ধরলাম, সকালবেলা কোনো গাড়ি নাই, রিক্সা নাই। আপনার গন্তব্য ছিল কোথায়? গন্তব্য ছিল হাজীগঞ্জ। আচ্ছা, মানে কোথায় যাবেন হাজীগঞ্জে? ওখানে আমি একজন মাওলানার সাথে, হুজুরের সাথে কথা বলে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, যে আমি যদি আসি কখনো, তখন তিনি যেন আমাকে কালিমাটা পড়িয়ে দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তার নাম কখনো কারো কাছে বলিনি, আজকেও বলবো না। ঠিক আছে। তার জন্য তো আমি পুরান বাজার থেকে হেঁটে হেঁটে সকালবেলা নতুন বাজারে আসলাম। তো আমাদের চাঁদপুর থেকে ঢাকার গাড়ি আসে, পদ্মা এক্সপ্রেস। সেই গাড়িতে উঠলাম। আমি গাড়িতে উঠে মনের অজান্তে কান্না শুরু করে দিলাম যে আমার বাড়িতে হয়তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমি ফালায় রেখে আসছি, অর্থাৎ আমার মা। সে আমাকে যতই বকুক, যতই মারুক, সে আমার মা। খুব কান্না করতে লাগলাম। তো একটা আন্টি আমার পাশের সিটে বসা, সে আমার এই অবস্থা দেখে সে বলছে, বাবা তোমার কি হয়েছে? আমি তার চোখের দিকে তাকা দেখি, সেও কান্না করে আমার কান্না দেখে। আমি বলছি আন্টি কিছু না, এমনি আমার মায়ের কথা মনে করে কাঁদতেছি। তো তিনি মুসলিম, হিজাব পরা ছিল, মুখ দেখতে পাই না। যখন তার মুখ মোছার জন্য হিজাবটা করছে, তখন দেখে আমার বন্ধুর মা। না, জুয়েল, ওর মা। সে আমাকে সরাসরি কখনো দেখে নাই, কারণ ওই বাড়িতে আমি যাইতাম না। সব বন্ধুদের বাড়ি গেলেও ওদের বাড়ি যাইতাম না। তা আমি তো তারে দেখছি, চিনে ফেলছি। আমি বলছি আন্টি কিছু না। বলছে তোমার বাবার নাম কি? তো আমার গলায় একটা মালা ছিল, রুদ্রাক্ষের মালা। হ্যাঁ। তা সে ওটা দেখে বুঝছে যে আমি হিন্দু। বলছে তুমি বাড়ি থেকে রাগ করে বেরোইছ? আমি বলছি না, আমি আজকে আমার জীবনের সব চাইতে ভালো একটা কাজ করার জন্য বের হয়েছি, আপনি আমাকে একটু আশীর্বাদ করে দেন। তো সে আমার মাথায় হাত বুলিয়ে দিল, বলছে আল্লাহ তোমার সহায় হোক। তো ওনার সাথে কথা বলতে বলতে হাজীগঞ্জ চলে আসছি। 25 মিনিট, আধা ঘন্টা এরকম লাগে। এসে সেই হুজুরে আমি ফোন দিচ্ছি, 1110 মডেলের নোকিয়া ফোন, একটা পুরনো, সেই ফোনটা আমার কাছে।
ফোন দেয়, ফোন ধরে না, রিসিভ করে না। বেলা 11টার দিকে সে আমার ফোন রিসিভ করছে। হুজুর ফোন করে বলছে, বাবা আমি তো চাঁদপুরে নেই, আপনি কোথায়? আমি কুমিল্লাতে আছি, লাকসাম। সে বাড়িতে থাইকা বলতেছে, অর্থাৎ সে আমাকে কালিমা পড়াবে না করতেছে, বাট খুব বেশি দূরেও না, লাকসাম টু চাঁদপুর। ওকে, কেন পড়াবেন আপনাকে? আমার ওই যে পরিবারের কারণে। তো আমি বলছি, আপনি কি সত্যি লাকসাম কুমিল্লাতে? বলছে, হ্যাঁ আমি সত্যি লাকসাম, তুমি কালকে আসো। তো ঠিক আছে, আমি কালকে আসবো। আপনি কিন্তু কালকে আমাকে ফাঁকি দিবেন না, কোথাও যাবেন না, যত কাজ থাকুক। আমি আর এই দুশ্চিন্তা টেনশন নিতে পারতেছি না। আমি যতক্ষণ কালিমা পড়তে পারবো না, আমার আত্মা শান্তি হবে না। আমি তো নিজে নিজে অনেকবার পড়তেছি, আমি যেহেতু আগে হাদিস কোরআন পড়ছি বাড়িতে লুকায় লুকায়, আমি নিজে নিজে কালিমা পড়তেছি, কিন্তু আমার মনে হইতেছে আমি মুসলিম হই নাই। বড় কোনো আলেমের দ্বারা যদি আমি কালিমা পড়ি, তখন আমি মুসলিম হব, এটা হলো আমার মনের ধারণা। কিন্তু অলরেডি তো আমি মুসলিম হয়ে গেছি, নিজে যেহেতু কালিমা পড়ে নিছি, আল্লাহকে বিশ্বাস করে নিছি। তো ওনাকে বললাম যে আপনি কালকে আমাকে ফাঁকি দেন না, যত কাজ থাকুক, আপনি যাবেন না কোথাও। পরের দিন আবার আসলাম, একই কথা। তখন আমি বাধ্য হয়ে ওনাকে আল্লাহর কসম দিলাম। কিন্তু আপনি প্রথম দিন যখন উনি পড়ালো না, তখন কোথায় ছিলেন? আপনি তো বাড়িতে চলে গেছি। বাড়িতে গেছেন না? আপনার মায়ের কাছে? হ্যাঁ, মায়ের কাছে চলে গেছি। কিছু বলেন না, মা আমাকে জিজ্ঞেস করছে কই গেছিলি, কই থেকে আসলি, কিচ্ছু উত্তর দেয় না। কারোর সাথে কোনো কথা বলি নাই। ঘরে ঢুকছে, ঘরে বন্দি, খাওয়া দাওয়া টোটাল অফ। আচ্ছা, ভিতরে ঢুকে যে ঘরে চিটকানি লাগাইছি, খুলি নাই, শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য বের হইছি, এছাড়া না। খাওয়া দাওয়া করেননি? না। আমার মা দরজা বাইরেতেছে, খাবার দিতেছে, কান্নাকাটি করতেছে, আমি কেন কথা বলতেছি না, আমার কি হয়েছে। পরের দিন যখন আসলাম, উনি বলতেছে আমি লাকসাম হুজুর। তা আমি বাধ্য হয়ে ওনাকে বললাম, আপনার রবের কসম, আপনি সত্যি বলেন আপনি কোথায়? এই কথা বলছি। তখন বলছে আমি আমার বাড়িতে। বলছে হুজুর আপনার পায়ে ধরি, আপনি একটু আসেন। আপনি যে আমাকে কালিমা পড়ে মুসলিম বানাবেন, আমি যতদিন বেঁচে থাকি আপনার পরিচয় কারো কাছে বলবো না, এটা আমি গোপন রাখবো। তখন তিনি আমাকে বলতেছে, আমার রবের কসম তুমি বলতে পারবা না কাউকে। আমি বলছি ঠিক আছে। উনি আসলেন, আমাকে হাজীগঞ্জ যে ঐতিহাসিক মসজিদ, এটা এশিয়ারও অনেক ঐতিহাসিক মসজিদ, ওই মসজিদের বারান্দায় উনি আর আমি। উনি আমাকে বলতেছে তোমার শাহাদাত আঙ্গুল উপরের দিকে তোলো। জানি না কালিমা কিভাবে পড়ানোর নিয়ম, কিন্তু উনি আমাকে বলতেছে এক আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য। তো আমি শাহাদাত আঙ্গুল উপরে উঠে আমি কালিমা শাহাদা পড়লাম। আজকের গল্পের মোস্ট ভাইটাল পার্ট হচ্ছে এটা, আসলে আমি অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আমি যখন কালিমা পড়লাম, আমি এই যে 9-10 বছর বয়স থেকে যে পেরেশানিটা আমার ভিতরে ছিল, যে বোঝাটা আমি বহন করে বেড়াইতেছিলাম। কি প্রসেসে করলো আমি ডিটেইলে শুনি। আমাকে সবগুলো কালেমা পড়ালেন, শাহাদাত আঙ্গুল উপরের দিকে ইশারা করিয়ে। তো যখন সবগুলো কালেমা আমার পড়া শেষ হলো, উনি আমাকে বললেন তুমি কি কোরআন শিখছো? আমি বলছি আমি বাংলা কোরআন পড়তেছি। বলছে বাংলা কোরআন পড়লে শুদ্ধ কোরআন তুমি শিখতে পারবে না। কালেমা শাহাদাত বলো তো তন্ময়। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমার হুজুর আমাকে বললেন বাবা তোমার প্রতি আমার কিছু নসিহত থাকবে। আমি বলছি আপনি যেগুলো বলবেন আমি মনে প্রাণে মেনে চলবো। বলছে তুমি কিছুদিন গোপন রাখো, এটা তুমি যে মুসলিম হইছো তোমার পরিবার থেকে এটা গোপন রাখো। তো ওনাকে আমি বললাম ঠিক আছে আমি গোপন রাখবো, আমি আমার পরিবারের কাউকে বলবো না। তুমি এভাবে করে গোপন রেখেই তুমি পড়াশোনাটা চালিয়ে নাও, শিক্ষা দীক্ষা শিক্ষিত হও। তো উনি আমাকে একটা হাজি রুমাল দিয়ে দিলেন উপহার হিসাবে, আমি মুসলিম হয়েছি খুশি। হ্যাঁ এই ধরনের একটা রুমাল উনি দিয়ে দিলেন। বলছে এই রুমালটা আমি 8-9 বছর ধরে ব্যবহার করতেছি, তোমাকে দেওয়ার মতন এই মুহূর্তে আমার কিছু নেই আমার হাতের কাছে, তুমি অন্য এক সময় করে এসো, আমি তোমার জন্য যতটুকু পারি তোমাকে সহযোগিতা করব। তো
তাই আমি বললাম, হুজুর আপনি তো আমার বাবার নাম শুনছেন, না চাইতে আমি সব পাই, আল্লাহর রহমতে আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছুর জন্য আসবো না। যদি আমার দিনের নসিহতের দরকার হয়, দিনের ইলমের শিক্ষার দরকার হয়, আমি বারে বার আপনার কাছে আসব, আপনি আমাকে শিক্ষা দিবেন তো? তিনি বললেন, হ্যাঁ দিব। আমি ওনার কাছ থেকে তারপর হাজীগঞ্জ থেকে আমি আবারও বাসে উঠলাম, শাহরাস্তি পর্যন্ত আসলাম, চাঁদপুর শহরের আগে। এখন আমার মন বলতেছে আমি তো এখন মুসলিম। কম তোর 15-16 বছর বয়স, কোত্থেকে সবই মানে জজবাতের মধ্যে তৈরি হয়েছে। এটা একমাত্র আমার বাপের নাম যদি ইশাউল হক না হতো, দাদার নাম যদি রহিম মন্ডল না হতো, ডেফিনেটলি আমার নামে এতেশাম হতো না। কোনো একটা খ্রিস্টান পরিবারে জন বা অন্য কোনো নামে হয়তো বাকি জীবন পার করে দিতাম, অথবা ইসরায়েলে হয়তো জন্ম নিতাম, ইহুদি হিসেবে জীবন পার করতাম। এত সাহস, এত কলিজা, এত জজবাতের মধ্যে কোত্থেকে আসলো? এটা একমাত্র আমার রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই জানেন। তারপর আমি শাহরাস্তি পর্যন্ত এসে আমি নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলাম যে আমি তো কালিমা পড়ছি, আমি তো মুসলিম হয়েছি, আমি এখন একজন ইমানদার, আমি পরিবারের কাছে আমি মুসলিম হয়েছি এটা লুকাবো? পড়ার সময় কি ধরনের ফিল আসছিল তন্ময়? আমি যখন প্রথমে কালিমাটা পড়ি, মেন কালিমা হচ্ছে কালিমা শাহাদাত। হ্যাঁ, শাহাদাত যখন পড়ি, ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেয়া জি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল। এই যে সাক্ষ্য দেয়া, এটা হচ্ছে মেইন ব্যাপার। জি, তখন কি ধরনের ফিল তৈরি হচ্ছিল এক্স্যাক্টলি যদি মনে করা যায় ওই সময় অনুভূতিটা? ওই সময়ের অনুভূতিটা ছিল আমার বর্তমান যে লাইফ, শিশুকাল, আমার জীবনে যদি শান্তির বা আনন্দের কোনো মুহূর্ত থাকে ওই সময়টা ছিল। আর ডিটেইলে কি ধরনের? আমি যখন কালিমাটা পড়লাম, আমার শরীর থেকে মনে হলো যে 1000 মনের একটা ওজন দূর হয়ে গেল, আমার শরীরটা হালকা হয়ে গেল, আমার শরীর দিয়ে আমি দেখতেছি ঘাম বের হইতেছে। তো আমি যে কালিমা পড়ার সাথে সাথে হুজুরটা আমাকে খুব আদর করে জড়িয়ে ধরলেন, বলতেছে আমার নিজের সন্তানকে আমি এভাবে কখনো জড়ায় ধরিনি, আজকে তোমাকে যেভাবে ধরলাম। তারপর তো আমিও গাড়ির ভিতরে ভাবতেছিলাম যে আমি তো এখন মুসলিম, আমি আমার পরিবারের কাছে আমি মুসলিম হয়েছে এটা লুকাবো, মিথ্যা কথা বলবো? কোনো মুসলমান তো মিথ্যা বলতে পারে না, সেটা তো আমি নবীজির জীবনী থেকে পড়েছি, শিক্ষা নিয়েছি, আমি তো মিথ্যা বলতে পারবো না। তোর উপর ক্র্যাশ খাইলে কেউ আমার খুব ভালো লাগে, বাট এই যে মিশু নাকি এই মুহূর্তে ক্র্যাশ খাইছে, পারলে একটু ব্লক করে দিত। হ্যাঁ, তারপর তো আমি সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি থেকে সত্যটাই বলে দেব যে আমি মুসলিম হয়েছি। বাবা ঢাকায়, মা বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত 8টার বেশি বেজে গেছে। তো মা, ওদিন গিয়ে দেখি মাকে আমি হাস্য উজ্জ্বল দেখলাম। আমি বাড়িতে ঢুকলে আমার মা কখনই এত হাসি খুশি থাকে না, মানে আমার উপর একটা রাগ অভিমান তো তাদের আছে, কিন্তু সেদিন আমার মায়ের মুখে একটা মুচকে হাসি দেখলাম। তা আমাকে মা বলতেছে, বাবা কোত্থেকে আসলি, এত রাত হলো কেন, তুই তো সন্ধ্যার পরে বাইরে থাকিস না। একটা সেকেন্ড সময় নিচ্ছি একটু। সম্রাট মহান্ত, আমি অনুরোধ করতেছি যে প্লিজ তুমি আমাকে ফোন দাও। আমাদের নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলবি শান্ত? হ্যাঁ, 01841। ও আচ্ছা, আমার তো মনে আছে, 01841904904। সম্রাট মহন্ত, আমি অনুরোধ করতেছি প্লিজ আমাকে একটু ফোন দাও এই মুহূর্তেই। আমাদের ফোন তো চালু আছে, রাইট? 01841904904। সম্রাট, আমি তোমার ফোনের অপেক্ষায় আছি। তুমি লিখেছো যে কোনো উস্কানিমূলক প্রোগ্রাম কিনা। এটা ঠিক যে আমরা এখতিয়ার রাখি যে কোনো মানুষকে তার নিজের ব্যক্তিগত গল্প বলার জন্য, তবে এই যে কোনো ব্যক্তি মানুষ যখন নিজের কথা বলে তখন কিন্তু সেই জিনিসটা প্রাতিষ্ঠানিকভাবে ভেটেড বা প্রাতিষ্ঠানিকভাবে সেই জিনিসটাকে সিলমোহর করে দেওয়া হয় না। প্রাতিষ্ঠানিকভাবে তখনই সেই জিনিসটাকে ভেটেড করা হয় যখন দুইজন উপস্থাপক আমরা এখানে আছি। আমি লাভ গুরু ব্যানারে কথা বলি এতেশাম, এবং শান্ত আমার
অ্যাঙ্কার হিসেবে কথা বলেন। আমরা যদি কথা বলি তখন ব্যাপারটা ভেটেড হয় যে ঢাকা এফএম এক্স্যাক্টলি কি চোখে দেখছে পুরো বিষয়টা। কিন্তু ব্যক্তি মানুষ যখন কোনো কথা বলে, এটা এক্স্যাক্টলি দ্য আন্ডার দ্য ফ্রিডম অফ স্পিচ, মানে হি অর শি হ্যাজ দ্যাট পার্টিকুলার রাইট যে সে নিজের মতো করে যেন নিজের কথা বলতে পারে। আজ আমাদের সাথে তন্ময় কথা বলছে, কালকে যদি কোনো রূপক বা দীপক কথা বলে বা জ্যোতি কথা বলে বা অন্য কোনো ধর্মের কেউ কথা বলে, তাকেও কিন্তু আমরা সুযোগ করে দিব তার মতো করে কথা বলার জন্য। বাট তখনই জিনিসটা কোয়েশ্চেনেবল হবে যদি ঢাকা এফএম 90.4-এর কোনো একজন রিপ্রেজেন্ট এই জিনিসটাকে ওয়েট করে এবং এটার পক্ষে বা বিপক্ষে কথা বলে, তখনই এটা উস্কানিমূলক হচ্ছে কিনা সেই জিনিসটাকে বলার সুযোগ তৈরি হবে। আমরা মনে হয় আমাদের ওপিনিয়নে এখনো যায়নি, বাট আমি যাব। এই প্রেক্ষিতে কি বলা উচিত আমি জানি না, বাট দিস ইজ সো ট্রু। আমি এহতেশাম আমার জীবনের সবচেয়ে টাফেস্ট টাইম পার করতেছি গত 16-17 বছরে। 3-4টা চ্যানেলে প্রোগ্রাম করেছি, এরকম টাফেস্ট সিচুয়েশনে খুব কম পড়েছি। আমার জীবনের সবচেয়ে টাফেস্ট সিচুয়েশনে যাচ্ছি, বাট আমার বিশ্বাস স্রষ্টা আমাকে সাহায্য করবেন, কারণ আমার চোখে অবিরতভাবে পানি আসা শুরু হয়ে গেছে। ইট মিনস যে আমি ফ্লো করতেছি এই প্রোগ্রামটার ভিতরে এবং এই স্টোরিটার মধ্যে। তো ডেফিনেটলি যিনি সমস্ত সৃষ্টির আধার, সমস্ত কিছুর যিনি অধিপতি, তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন সঠিক কথা বলবার জন্য। তখন আপনারা চাইলেই কোয়েশ্চেন করতে পারেন, চাইলেই এটাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারেন যে এই কথাটা কেন বলা হলো। তার আগ মুহূর্তকাল পর্যন্ত কোনো মানুষ যদি কোনো কথা বলে গেস্ট হিসাবে, সেটা তার দিস পার্টিকুলার পিপলস রাইট, দ্য ফ্রিডম অফ স্পিচ, সেটা চাইলেই সে বলতে পারে। আজ হয়তো তন্ময় বলছে, কালকে আরেকজন বলতে পারে, অন্য ধর্মের আরেকজন বলতে পারে। আমরা কিন্তু সেই সুযোগগুলো অবারিতভাবে সবার জন্য দিয়ে রাখছি। আর আমি অনুরোধ করতেছি যে ছেলেটির কথা আমি বললাম, আমি নামটা সম্রাট কি জানো, সম্রাট কিছু একটা হবে। এনিওয়ে, আমি চাচ্ছি যে আপনি চাইলে আমাদেরকে ফোন করেন। আমি আপনার কথার, আপনার যে ফিডব্যাক, আপনি যেটা দিতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, সেটাকে আমরা কভার করবো। হ্যাঁ তন্ময়, তারপর যাওয়ার পর যখন আপনি শাস্তি মোড় পার হচ্ছেন, হ্যাঁ, তো আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু আমি মুসলিম হয়েই গেছি, আমার মুখে এখন মিথ্যা বলা মানায় না, আমি মিথ্যা বলতে পারবো না। আমি বাড়িতে গিয়ে সত্য কথাই বলবো। তো বাড়িতে ঢোকার পর অন্য কোনো সময় আমার মাকে এতটা সাবলীল খুশি দেখি না, আমার উপরে সবসময় একটু না একটু বিরক্ত থাকি। তো আমাকে খুব হাসি মুখে জিজ্ঞেস করতেছে, বাবা কই গেছিলা, এত দেরি তো করো না। আমি আসলেই মানে 7টার ভিতরে বাড়ি ঢুকে পড়তাম। তো আমার মা বলছে, তোরেও আজকে একটু খুশি খুশি লাগতেছে, কি হয়েছে বলতো? তাই আমি বলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আগে ভাত খাবো তারপরে বলবো। আচ্ছা, অঙ্কুর বড়ুয়া লিখেছেন, এটা সত্যি ঘটনা, কতটুকু সত্যতা কিভাবে বুঝবো দেখি তো। এটা অনুসন্ধান করার মতো কোন রকমের লাইং ডিটেক্টিং মেশিন আমাদের নাই। সাধারণত আমরা গেস যেটা বলে সেটার উপর বেস করে হয়তো কথা বলার চেষ্টা করি, বাট এটা তো একটা জীবনের যে ঘটনা, সেগুলো স্টোরি টেলিং একটা প্রোগ্রাম। এটা কোনোভাবে ক্রাইম পেট্রোল বা অনুসন্ধান বেইজ কোনো প্রোগ্রাম না। ওটা করতে পারলে আমাদের ভালো হতো, ওই সক্ষমতা বা ওই টিম আমাদের নেই। বাট আমরা শুনতেছি যেভাবে সে বলছে, আমরা বিশ্বাস করি যে ভালোবাসা বাংলাদেশে যারা কথা বলে তারা সঠিকটাই বলার চেষ্টা করে। হ্যাঁ, তারপর তো আমার মা আমাকে বাদ দিলেন, আমার ছোট বোনকে বাদ দিলেন, আমরা ভাত খেলাম। বাই দ্য ওয়ে, এই প্রোগ্রামটা কিন্তু প্রোগ্রামের জায়গাতে এখন আর নাই অ্যাকচুয়ালি। ইটস এ ফ্রিকিং বিগ টাইম, বিগ থিং, স্পেশালি দ্য ফিলোসফিক্যাল একটা বড় বিষয়। সো প্লিজ আপনারা পার্টিসিপেট করেন। তো স্পেশাল আমি চাই না যে শুধুমাত্র যে ধর্মের অনুসারীর কথা সে বলতেছে তন্ময়, তারা শুধু পার্টিসিপেট করুক। এখানে অন্যান্য যেসব ধর্ম আছে বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, নাস্তিকবাদে বিশ্বাস করেন, সবাই মিলে একটু কথা বলেন। তো আমরা ফোন ওপেন করব এবং আসলে এই যে এইভাবে যদি কেউ কিছু ভাবে, সেটা কতটুকু আদতে কি দোষের, নাকি এই ধরনের রাইট সে রাখে, এবং এই জিনিসটাকে সমাজ কিভাবে আমাদের এক্স্যাক্টলি কিভাবে দেখা উচিত, দেখি আমরা সবাই মিলে এক জায়গাতে আসতে পারি কিনা। গোটা পৃথিবীতে ধর্মের বাহানাতে, স্পেশালি পলিটিক্যাল রাইভালারি যারা থাকে, পলিটিক্যাল ফায়দা লুটার জন্য এই ধর্মটাকে সবাই পুঁজি করে।
কি বাংলাদেশে, কি বাংলাদেশের বাইরে, ইন্ডিয়াতে, কি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে জাতীয়তাবাদের নামে, ধর্মের নামে এ হানাহানি বাঁধিয়ে রেখে তারা কিন্তু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। আজ আমরা পারি কিনা দেখি তো একটু সবাই মিলে কথা বলে, যে যদি এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে দীপক থেকে কেউ একজন তন্ময় হলো, অথবা তন্ময় থেকে কেউ একজন দীপক হয়ে গেল, অথবা তন্ময় থেকে জন হয়ে গেল, তখন সেই জিনিসটাকে আমরা ঘৃণার চোখে দেখব নাকি সব ফরম্যাটে সমস্ত মানুষকে আমরা অ্যাপ্রিসিয়েট করব? আমি জানি না। কি আপনি কি নাম আপনার? হ্যালো, কে বলছেন? কি নাম আপনার? আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। না, আমি অন্য কোনো ফোন কল কিন্তু আসলে অ্যাকসেপ্ট করতেছি না। আমি চাচ্ছি যে শুধু ওই ব্যক্তিটাকে যদি পাওয়া যেত। হ্যাঁ, কে বলছেন? না, ঠিক আছে, সালাম দেখে বোঝা যাচ্ছে তুই ভাই ওই মানুষ না। কি নাম? রাজীবের কথা শুনতে চাইনি তো আমি মানুষটাকে চাচ্ছিলাম। অথবা সনাতন ধর্মে কেউ একজন রিপ্রেজেন্ট করে এমন কেউ কথা বলুক, অন্য ধর্মের কেউ বলুক, ক্রিশ্চিয়ান, শিখ, অন্য কেউ বলুক, বা ওই ছেলেটাকে যদি আমি পেতাম একটু কথা বলতাম আমার সাথে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ফয়সাল? ফয়সাল কি? ফয়সাল কি পুরো নাম বলেন? না, ঠিক আছে, পরে কথা বলছি। হ্যালো, কে বলছে? নাসিম বিল্লাহ। আমি তো বলছি যে আমি শুধু আমি যে ছেলেটির কথা বলছিলাম তাকে না পেলেও এই রিলেটেড কেউ যদি ফোনে কথা বলে তাহলে ঠিক আছে। হ্যালো, আচ্ছা, সম্রাট মহন্ত, আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে আসলে লিখছিলেন, তো নাম্বারটা দেওয়ার পরে আমরা আসলে আশা করছি যে আপনি আমাদেরকে কল করবেন। সম্রাট, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কি মোহাম্মদ শাকওয়াত? পরে কথা বলছি আপনার সাথে। জি, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, এভাবে পাবো না আমি। ওকে, লাস্ট ফোন কল দেখি। হ্যালো, কে বলছেন? হ্যালো, লাস্ট ট্রাই করতেছে। হ্যালো, কে বলছেন? জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জাকির হোসেনকে তো চাইনি আমি। ছেলেটার নাম কি আরেকবার? মহন্ত, সম্রাট। আচ্ছা, মহন্ত, আমরা তোমাকে পাই কিনা দেখি, বা কোনোভাবে নাম্বার দিলে তো আমি চাচ্ছি না যে নাম্বার এখানে ডিসক্লোজ হোক। আমাদেরকে তো হোয়াটসঅ্যাপ করতে পারে, রাইট? নাম্বারটা মহন্ত, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করেন আমাদের নাম্বারটা, আমরা একটু ট্রাই করে আপনাকে কল ব্যাক করি। রেজমানুল হক নাইম লিখেছেন, গুরু সম্রাট কথা বলবে না এখন। তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে দরকার নেই। না, মানে আরেকজন আসলে এই কমেন্টটা করেছেন যেহেতু সম্রাট। আচ্ছা, তারপরে যদি কথা বলতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, আমরা একটু তোমাকে কল ব্যাক করি। অ্যাবসলিউটলি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার নাম্বারটা। হ্যাঁ, কে বলছেন? আপনার রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দেন, কথা ইকো হচ্ছে। জি, কে বলছেন? প্লিজ বলেন, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা, আমরা পাবো না এভাবে, ঠিক আছে। স্পেশালি মহন্ত এবং এই ধরনের এই রিলেটেড কেউ যদি কথা বলেন, স্পেশালি অ্যাপার্ট ফ্রম দ্য মুসলিম রিলিজিয়ান, কেউ যদি ফোনে কথা বলতে চান, যে কেউ হতে পারেন, শিখ, জৈন, ক্রিশ্চিয়ান, হিন্দু, বৌদ্ধ, যে কেউ,
অ্যাপার্ট ফ্রম মুসলিম যদি কথা বলতে চান প্লিজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে, তখন আমরা কথা বলি। ওকে তারপর জি, তারপর খাওয়া দাওয়া করলাম আমি, আমার ছোট বোন, আমার মা। তো মা খাওয়া দাওয়ার ভিতরে বারবার জিজ্ঞেস করতেছে, তোর মনটা আজকে খুব হালকা দেখাচ্ছে, তোকে খুব ফ্রেশ দেখাচ্ছে, খুব খুশি। তো আমি বলছি মা খাওয়া দাওয়াটা শেষ করি। রুদ্রদেব দত্ত লিখেছেন উনি কোন ধর্মাবলম্বী ছিলেন আগে? সনাতন ধর্মের। রুদ্র কি কথা বলবে? আচ্ছা রুদ্র, আপনি কি কথা বলতে চান আজকে? তাহলে হোয়াটসঅ্যাপ করেন নাম্বার। আপনার যদি কোনো সে থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নাম্বারটাতে। খাওয়া দাওয়া শেষ, আমি আমার রুমে চলে গেলাম শোয়ার জন্য। তো মা বলতেছে, এই তুই না বললি কি জন্য খুশি বলবি? তো আমি বলছি ঠিক আছে আসতেছি। তো এই কথা বলে দরজাটা লাগিয়ে দিই। তো ভাবতেছিলাম যে আজকেই বলে দিব কিনা। তো নিজের সাথে নিজে মানে বোঝাপড়া করতেছিলাম। তো একটা সময় ভাবলাম না বলেই দিই, আজ বললো বলতে হবে, কাল বলবো বলতে হবে, বলতে তো হবেই আমার, আমি সত্যটা লুকাবো না। তা আমি মনে হয় তখন রাত 12টার বেশি বাজে, তখন আমি মায়ের ঘরে যাই, গিয়ে বলছি মা কিছু কথা বলবো, তুমি মানসিকভাবে প্রস্তুত তো? বলছে এই সন্তানের কথা শুনতে মা আবার কিভাবে মানসিকভাবে প্রস্তুতি নেয়, কি এমন কথা বলতো? আমি বলছি যেই কথাগুলো বলবো সেগুলো হয়তো তোমার আঘাত লাগবে, কষ্ট লাগবে। বলছে বল, কোনো কষ্ট পাবো না, আঘাত পাবো না, তবে মিথ্যা কথা বলিস না। আমি বলছি তোমার ছেলে মিথ্যা বলে? বলছে না, বলে না। আমি বলছি তাহলে তুমি শিওর থাকো, আমি মিথ্যা বলবো না। আচ্ছা তন্ময়, আমাদের কিন্তু সময়টাও শেষের দিকে, আমরা শেষ করছি আর 2-4 মিনিট। হ্যাঁ, আপনি গল্পটা একটু রাপ করেন, তারপর 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তারপরে আমি মার কাছে বললাম, একটু করেন তো, মাকে বললাম যে মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, কালিমা পড়ছি। আমার মা একটা কথাও বললেন না, একদম নিস্তব্ধ হয়ে গেলেন। যে মা ধর্মের কোনো রীতিনীতি না মানার কারণে বকাঝকা করে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তখন রিঅ্যাকশনটা কি ছিল? রিঅ্যাকশনটা একদম নিস্তব্ধ, কোনো কথা বললেন না। তা আমি মনে মনে ভাবলাম হয়তো মা মেনে নিছে বিষয়টা, এটা আমার ধারণা। আমি হেদি হাসান একটা কমেন্ট করেছেন, হ্যাঁ ওখানে আমার আটকাইছে চোখ। এই ধরনের কথা যারা বলবে অন্য ধর্মকে ঘিরে, আমাদের দরকার নেই ধরনের ফলোয়ারের। আমি প্রোডিউসার হিসেবে তোমাকে রিকোয়েস্ট করব এদেরকে যেন ব্লক করে দেওয়া হয়। আচ্ছা, আবারও কিন্তু বারবার করে বলা হচ্ছে এবং আজকে তন্ময়ও কিন্তু শুরুতেই বলেছে কোনো ধর্মকে ছোট করে আপনারা কোনো ধরনের কমেন্ট করবেন না। যদি এবং যারা কমেন্ট করে আমরা চাইবই যে তাদেরকে যেন ব্লক করে দেওয়া হয়। কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলা, কোনো বিশোধগর করা, তারা অবশ্যই মানুষ হিসেবে আমাদের অংশ না। এবং প্রোডিউসার হিসেবে আমি তোমাকে অনুরোধ করবো যে প্লিজ এদেরকে যেন ব্লক করে দেওয়া হয়, আনফলো করে দেওয়া হয় আমাদের এখান থেকে। ওকে, তারপর পরের দিন বাবা আসলেন, শেষ করতে হবে। হ্যাঁ, মা তো আমাকে কিছু বললেন না, বাবা আসলেন, বাবাকে বিষয়টা জানান। আচ্ছা, রুদ্র বলেছে না ভাই আমি এদিন এই নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ সে অ্যাডাল্ট, সে যা ভালো বুঝেছে তাই করেছে। 1 সেকেন্ড, রুদ্রকে আমি অনুরোধ করেছিলাম, রুদ্র এই প্রেক্ষিতে এই কথা বলেছে। 1 সেকেন্ড, রুদ্র কমেন্টসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উনি লিখেছেন যে উনি অ্যাডাল্ট, উনি যা ভালো বুঝেছে উনি তাই করেছেন, কতটুকু সত্য মিথ্যা আমার যাচাই করার কোনো ইচ্ছে নেই। উনি আসলে একটা ম্যাচিওর কমেন্ট করেছেন, এটা খুবই অবভিয়াস একটা ব্যাপার। তারপর পরে বাবা শুনলেন, আস্তে আস্তে পরিবারের সবাই শুনে গেলেন, আত্মীয় স্বজন। তো গল্পটা যেহেতু আমার এখানে শেষ করে দিতে হচ্ছে, আমি ডিটেলস আর বলতে পারতেছি না। তারপরে আমার পরিবার থেকে একটা সময় আমাকে তাড়িয়ে দেওয়া হলো, মানে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেন। কেমন আছো তুমি তন্ময়? আলহামদুলিল্লাহ। যদি এক কথায় বলি, আমি দীর্ঘ 12 বছর আমার ইসলাম ধর্মের জীবনে হাজারো কষ্ট আমি দেখে আসছি। পরিবার থেকে অনেক যন্ত্রণাদায়ক কথা, আঘাত, নির্যাতন সয়ে কখনো হার মানিনি। কখনো 86 কেজি তো 12 বছরে 50 কেজিতে এসে দাঁড়াইছে, কেন এই অবস্থা? 50 কেজি হবে না, কত হবে? 44-45 হবে। এই 45 এসে দাঁড়াইছে, মানে অর্ধেক হয়ে গেছে। কেন? জি, আমার এই গল্পটা শুনে অনেকে বাজে কমেন্ট করতেছে। আমি শুরু থেকে বলছিলাম যে বাজে কমেন্ট করেন, আমি শুনতে চাচ্ছি যে অর্ধেক হলো কেন? এগুলো আমার পারিবারিক কিছু নির্যাতনের কারণে। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। পারিবারিক নির্যাতন কেন? 12 বছর তো তাদের থেকে আলাদা আছো তুমি। 12 বছর আলাদা না, আমি আলাদা হয়েছি হলো
9 বছর হবে পুরোপুরি। মুসলিম হওয়ার পরও 3 বছর পরিবারের সাথেই ছিলাম, মানে আগে যেরকম ছিলাম ওই রকম না, আসা যাওয়ার ভিতরে এখন ছিলাম। যেভাবে থাকছো তাতে কি তোমার সক্ষমতা, নিজের ভরণ পোষণ চালানোর মতো অবস্থা কি তোমার আছে? আলহামদুলিল্লাহ, আমি একটা মানুষ, আমার চলতে যতটুকু প্রয়োজন আমি অতটুকু ইনকাম করি। তোমার কোনো সমস্যা? জি না, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই। আর শরীরে কোনো অসুখ বিসুখ বা কোনো কিছু? বর্তমানে আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আমি গত 1.5 বছর আগে অনেক অসুস্থ ছিলাম, হাঁটতে পারতাম না। 1 বছর পুরোপুরি আমি হাঁটতে পারিনি। আমি উজু করতাম হাঁটুর উপরে ভর দিয়ে গিয়ে। কেন? এটা আমি ডিটেলস আর বলতে চাই না, সংক্ষেপে বলো। কথাগুলো আমার পরিবারের বিরুদ্ধে যাবে। যাই হোক, ওই যে ধরনের টর্চারের পার্ট। জি জি, ওকে। আমার উপর দিয়ে 12 বছর অনেক টর্চার গেছে আমার আচ্ছা, যাই হোক, পরিবার এখন থেকে, ঠিক এগুলা। আছো? আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। কোনো রিগ্রেট আছে, অনুতাপ আছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য? না, একদম না। আমি মনে করি পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ। এত টর্চারড হয়েও? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সর্বমোট কথা হলো আমি আমার তাকদীরকে বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে। আমি যেটা হাদিসে পড়ছি, আমাদের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আমাদের তাকদীরে রাব্বুল আলামিন যা লিখেছেন তাই ঘটবে। এর জন্য যদি বান্দা রাব্বুল আলামিনকে দোষারোপ করেন বা অখুশি হন, সে অকৃতজ্ঞ বান্দা। আমি রবের অকৃতজ্ঞ বান্দা হতে চাই না। আমি সর্বসময় হাজারো নিপীড়িত নির্যাতিত হয়েও আমি আলহামদুলিল্লাহ বলে মুসকে হাসি দিছি। আমার পরিবারের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আজকে যে গল্পটা শেয়ার করলাম পরিবারের বিরুদ্ধে অভিযোগ থেকে না, আমি শুধু আমার মুসলিম ভাই বোনদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য আমি এই প্রোগ্রামে আসছি। আমার এই গল্প শুনে কেউ আমাকে সাহায্য করবে, এই করবে, সহানুভূতি দেখাবে, এই জন্য না। আমার মনে হয়েছে আমার জীবনের গল্প থেকে আমি যেভাবে ইসলামটাকে ফলো করি, যেভাবে মানার চেষ্টা করি, আমার ভাই বোনগুলো যদি শুনে, তারা হয়তো এই লক্ষ শ্রোতা বা হাজার শ্রোতার ভিতরে একজন যদি ভুল পথটা সংশোধন করে সঠিক পথে আসে, পরকালে হয়তো আল্লাহ পাক ওই একজনের উসিলা আমার নাজাতের উসিলা করে দিতে পারে। এই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আমার আসা না। আমি এখন যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি হয়তো 12,000, 13,000, 15,000 টাকা ইনকাম করি, আমার জন্য যথেষ্ট। গুরু আমাকে ওই যে প্রেম গঠিত বিষয়টার সময় বারবার জিজ্ঞেস করছেন যে তুমি প্রেমটা বুঝো নাই। এখনো আমি প্রেমটা বুঝি না, বুঝতেও চাই না। আমার রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমার সঙ্গী একজন পাঠাইছেন, আমি বিশ্বাস করি যেদিন আমার জন্য আমার তাকদিরে লিখে রাখছেন সেদিন তিনি হালাল ভাবে আমার জীবনে চলে আসবেন। আমি যতই এড়িয়ে চলি, যতই মন থেকে না চাই। ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কিভাবে দোয়া করো তুমি তন্ময়? কিছু খুফিয়া ইবাদত থাকে না, হয়তো মাঝে মাঝে বসে আল্লাহর কাছে চাও, কিভাবে চাও? আমি শুনতে যাচ্ছি। আমি নিয়মিত কিন্তু তাহাজ্জুদ না পড়লে সপ্তাহে অন্তত 3-4 দিন তাহাজ্জুদ নামাজ পড়ি। আমার খুফিয়া ইবাদত কিন্তু তাহাজ্জুদ, এটা জানো? আমি এই ইবাদতটা করি। তোমার খুফিয়া ইবাদত তাহাজ্জুদ? জি। আমি সোমবারে প্রার্থনা করো? সোমবারে রোজা রাখি, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। এটা আমার 2017 সাল থেকে কন্টিনিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম এবং মৃত্যুর সন্ধিক্ষণে সোমবার, সেই কারণে আমি এই জন্য রোজা রাখি। তার কাছে প্রার্থনা করো কিভাবে? আমার রবের কাছে আমি এইভাবেই প্রার্থনা করি, শুনি একটু। ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার খুবই নগণ্য গোলাম। আপনার অগণিত অসংখ্য বান্দার ভিতরে আমার চেয়ে পাপী হয়তো আর কেউ নাই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, দয়া প্রার্থনা করতেছি। আমি আপনার দিন পরিপূর্ণ মানতে পারি, আপনার দিনের উপরে থাকতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মেনে চলতে পারি, সেই তৌফিক, সেই বুঝ, সেই ইলম, সেই জ্ঞান আপনি আমাকে দান করুন। আর আমার দোয়ার ভিতরে আমি সবচেয়ে বেশি পড়ি রাব্বি জিদনি ইলমা, দিনের জ্ঞান বেশি বেশি চাওয়ার জন্য। নিজেকে যত ছোট করা যায় রবের কাছে বান্দা হিসেবে, গোলাম হিসেবে, ততটাই ছোট করি আমি। আমার মাবুদের কাছে আমি নিজেকে যতটা নগণ্য করা যায় ওভাবেই দোয়া করি। আমি বর্তমানে যে বাসাটা আছি, আমার পাশে একটা হিন্দু পরিবার থাকে, তারা জানে না আমি কখনো এই রেডিওতে আজকে না আসলে, এর আগে আমি কাউকে বলি না আমি নব মুসলিম, এই পরিচয় আমি দেই না। মুসলিম হিসাবেই সবার সাথে মিলামিশা করি, কারণ আমি জানেই না ন মুসলিম, অনেকেই জানে না
আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আমার প্রশ্ন করে আপনি কে পরিচয় কি আমি বলি না, প্রয়োজন বোধ করি না। আমি একজন মুসলিম, এটাই আমার সবচেয়ে বড় এই পরিচয়। প্রোগ্রামে আসার পিছনে কি মেন উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি যে মহব্বত থেকে আপনি অন্য একটা ধর্মকে কনভার্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জি যারা লাকিলি এই ধর্মকে বিলংস করে তারা যেন এই ধর্মের মূল্যায়নটা বুঝে সেই মেসেজটা দেয়া। জি জি, আমি এই মেসেজটা দেওয়ার জন্য এখানে আসছি। একটা কথা বলে রাখি, এখানে একটা প্রশ্ন শুরু থেকে আসছিল যে উনি তো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি সত্যের পথে এসেছেন, তাহলে উনি চেহারা দেখাতে কেন রাজি নয়? এই ক্ষেত্রে একটা ব্যাপার আমরাই আমি বলেছিলাম actually, হ্যাঁ, mainly। এবং তার পাশাপাশি আরো একটা ব্যাপার আছে। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে তিনি আসলে এখন সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল হওয়ার ধান্দায় ধর্মকে ব্যবহার করেছেন। এই ব্যাপারটাও কিন্তু এটা সামনে উঠে আসতে পারে যে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে লাইভে এসে তিনি আসলে নিজেকে জাহির করার একটা চেষ্টা করেছেন। সো এই জায়গাটা থেকেও কিন্তু উনি টোটালি সেফ আছেন। উনি আসলে কোনো ধরনের কোনো ফেম বা ভাইরাল হওয়ার জন্য বা দেখানোর জন্য আসলে এই কাজটি করেননি, একান্তই ভালোবাসা থেকে এই কাজটি করেছেন। যেই ভাই বোনরা এই ধরনের কমেন্ট করছে, কেউ কমেন্ট করেনি, বাট কেউ যেন না ভাবে সেটার সেটা জন্য আমরা এটা clear খুব করে দিচ্ছি। এটা খুব দারুণ একটা স্ট্র্যাটেজি যে সে নিজেকে প্রকাশই করেনি, যে কেউ যেন বলার সুযোগই না পায় যে নিজেকে মনে হয় বিখ্যাত করার জন্য এই কথাটা বলতেছে, কারণ সে নিজেকে তো দেখানোরই চেষ্টা করেনি। আমি গুরু যদি আপনি অনুমতি দেন, আপনার অনুমতি দেন, আমি আমার রবের কাছে যেভাবে প্রার্থনা করি, আমি মাঝে মধ্যে মানে ঘরে যখন একা থাকি গভীর রাতে আমি গজল গাই। আমি জি, কি অবশ্যই, এক দুইটা গজল গাইতে অবশ্যই, পারবো? অবশ্যই। শুনবো, বাট গল্প করার যে ব্যাপারগুলো সেগুলো কি শেষ? আমরা আসলে গজল দিয়ে আর শেষ কিছু করতে বলা আছে? চাচ্ছিলাম। গল্প আর কিছু বলা আছে? গল্প অনেক বলার আছে, গল্প এ পর্যন্তই থাকুক। মানে আমি কিন্তু অনেক সুযোগ দিয়েছি, আমি কিন্তু just শ্রোতার মতো শুধু শুনে গেছি, জি, মাঝখানে কোনো আমি ইন্টারাকশন শুধু দুই তিনটা মেসেজ আমরা- দিতে চাই। জি। মেসেজ তো ক্লিয়ার একটা, যেটা আপনি তুমি বলেছো, পাশাপাশি একটা দুইটা গজল শুনে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি, রাইট? জি। এর বেশি তো আর কিছু দরকার নাই এখন। না, ওকে, আর আমরা কিছু ফোন নিতে পারি, কারণ যাদের উদ্দেশ্য এই কথাগুলো তুমি বলেছো তন্ময়। জি প্রথম কথা, যে তোমার যদি বিখ্যাত হওয়ার নেশা থাকতো, বা তুমি যদি জানতে চাইতে যে আমি যে এরকম ভাবে আমার নিজের প্রভাব প্রতিপত্তি থাকার পরেও একটা প্রভাবশালী পরিবার, সম্ভ্রান্ত পরিবারকে আমি বাইপাস করে এসে আমি অন্য ধর্মে দীক্ষিত হয়েছি এবং এখন কষ্ট করে স্ট্রাগল করে বাঁচবার চেষ্টা করছি, তোমরা আমাকে হেল্প করো, সহযোগিতা করো, তোমরা তোমাদের সহানুভূতি দাও, এরকম ইন্টেনশন থাকলে ডেফিনেটলি তুমি তোমাকে নিজেকে দেখাতে এবং মানুষকে জানানোর চেষ্টা করতে। তুমি আগেই ক্লিয়ার করে দিয়েছো আমার কোনো কিছুরই প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এবং এক্স্যাক্টলি যে পথে আমি থাকতে চেয়েছিলাম আমার মন, প্রাণ এবং আমার রুহু এবং কাল্ব পরিপূর্ণভাবে আমি সঠিকভাবে এবং শান্তিতে আছি। সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ক্ষেত্রে যে জিনিসটা তিনি পছন্দ করেন, এবং বান্দা এবং রবের মধ্যে বন্ধুত্বের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয় যখন তার তাকওয়াটা সেই লেভেলের হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেভাবেই কবুল করেছে তন্ময়, যে কারণে তোমার তাকওয়াটা সেই লেভেলে তুমি, বা তাকওয়া বলতে তোমার যে জীবন চরিত, সেভাবে তুমি স্ট্যাবলিশ করতে পেরেছো। সো এটা আমরা পরিষ্কার, এবং পরিষ্কার বিধায় তুমি নিজেকে আড়াল করে রেখে শুধু মেসেজটা দিয়েছো এই উদ্দেশ্য থেকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে যদি তুমি ভালো থাকলে হবে না, তুমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো বা সত্যিকারের আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দীক্ষিত হয়ে থাকো, তো ডেফিনেটলি তোমার ইটস এ ফরজে আইন যে তোমার যে মুসলিম ভাই বোন আছে তাদেরকেও তুমি সেই দীক্ষাটাকে ট্রান্সফর্ম করো, যাতে করে তারাও তোমার মতো করে জান্নাতবাসী হয়, তারা যেন কোনোভাবে অভিশপ্ত না হয়ে যায়। সেই কারণে তুমি মেসেজটা দিতে এসেছো। আমি যদি মূল্যায়ন করতে পারি, আমি যদি বুঝতে পারি অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত এই পথের দিকে দীক্ষিত হতে পারি, তার দিকে অ্যাটাচমেন্ট তৈরি করতে পারি, তাহলে তোমরা না কেন? এই মেসেজটাই তো দেয়াটা আপনার মেইন উদ্দেশ্য জি, ছিল। জি, জি। সো এই মেসেজ ভেরি ক্লিয়ার, এবং এর পিছনে যে আপনার মিনিমাম কোনো ইন্টেনশন নাই, কোনো স্বার্থ নাই, কোনো ধান্দা নাই, সেটাও মানুষ একদম পরিষ্কার ক্লিয়ার। কেউ একজনও বলেও নি এখানে কোনো মেসেজে যে আপনি মনে হয় নিজেকে জাহির করতে এসেছেন। ইটস ভেরি ক্লিয়ার। গুরু, আমি একটা কথা Please. বলি, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য, দুনিয়াবি কিছু পাওয়ার আশা আমি তন্ময় করি না। এটা ক্লিয়ার। একজন এই ধরনের কথা কেউ বলে। আমার তাকদির, আমার যেই রব নির্ধারণ করে দিয়েছেন, আমার রবের লেখা তাকদিরের উপরে আমি সন্তুষ্ট। আমি এখন যেরকম আছি আলহামদুলিল্লাহ, আগামীকাল যেরকম থাকবো আলহামদুলিল্লাহ, মৃত্যু অবধি আল্লাহ আমাকে যেভাবে রাখবেন আমি সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করব। ওকে, অনুষ্ঠান শেষের দিকে দিয়ে যাচ্ছি, জি। লাস্টে হয়তো একটা গজল শুনবো। তার আগেই আমি আমাদের স্ট্যান্ড, আমাদের জায়গা থেকে কিছু কথা বলা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট, কিছু ফোন নেওয়া উচিত, কারণ যাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললেন তারা কিভাবে জিনিসটাকে রিয়্যাক্ট করতেছে সেটা জানাও তো অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট?
অনুষ্ঠান শেষ করছি। কিছু যদি বলার থাকে শান্ত। ডিয়ার লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 গল্পের এই পর্যায়ে এসে ইউটিউবে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের এই আয়োজন কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও দেখতে পাওয়া যাচ্ছে। গুরু, আপনার শোটা সবসময় শুনি, আজকেই দেখলাম। আপনাদের নাম্বারটা যদি আরেকবার বলতেন। 01841, তারপর এই যে লেখা আছে 904904, ঠিক আছে? 01841904904 হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যেখানে 24 ঘন্টাই কিন্তু আমাদের অ্যাক্টিভ টিম মেম্বার রয়েছে। আচ্ছা, আরে ভাই শুনছি, আচ্ছা এখন আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, অনেকেই এমনটা কমেন্ট করেছেন। উমর শেখ তিনিও লিখেছেন আহমেদাবাদ গুজরাট থেকে, অনেক ভালো লাগলো শুনে। ডিয়ার লিসনার্স, একটু শেষবারের মতো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, গল্প শুনেছেন, তাদের জন্য আম্বার আইটি আইপি ফোন একটা ধামাকা অফার নিয়ে এসছে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপে এখন 35 পয়সা মিনিট কথা বলুন যে কোনো মোবাইল অপারেটরে, এবং সর্বোচ্চ মিনিটে কথা বলে, মানে মিনিট কথা বলে বা ব্যবহার করে আপনারা এখন জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ এবং বেশি বেশি রিচার্জ করুন, স্মার্টফোন জিতুন সব আকর্ষণীয় পুরস্কার। তাহলে দেরি কেন? গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ, ভিজিট করুন আইপি ফোনের আম্বার আইটি আইপি ফোনের ফেসবুক পেজ facebook.com/ambar-it-phone। অনুষ্ঠান শেষ করছি, তার আগে আমরা চাইবই কয়েকটা ফোন নিতে, এবং আপনারা চাইলেই ফোন করতে পারেন, আপনাদের ওপিনিয়ন দিতে পারেন এই প্রোগ্রাম রিলেটেড, যেটার জন্য এক্স্যাক্টলি তন্ময়ের আশা যে মানুষ কিভাবে এই জিনিসটাকে রিঅ্যাক্ট করতেছে বা কিভাবে কথা বলছে। সো আমরা আপনাদের নাম্বার রিসিভ করবো 01841904904 এই নাম্বারে। এবং সেই সাথে একটা আমার জায়গা থেকে একটা কথা বলে রাখি, যে আপনি আমাকে কিভাবে দেখবেন বা তুমি আমাকে কিভাবে দেখবে তন্ময় আমি জানি না, আমি কিন্তু অনেক সনাতন ধর্ম থেকে যেহেতু তুমি ট্রান্সফর্ম করে মুসলিম ধর্মে আসছো, সনাতন ধর্মের অনেক শ্লোক আমি বিভিন্ন জায়গাতে রেফারেন্স হিসাবে ইউজ করি, যেটা আমি তোমার সামনে বলছিলাম যে স্পেশালি পার্টিকুলারলি ওই সময়টা যখন শিউলি ফুলের গন্ধ, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ মিলেমিশে সবসময় একাকার হয়ে যায়, এবং মহালয়ার সময় বীরেন ভদ্রের যে কণ্ঠস্বর, যে যা দেবী স্বর্গপতিষু শক্তির উপনে সংস্থিতা নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ। আমি বিশ্বাস করো তন্ময়, আমি ধর্মীয় পার্সপেক্টিভ থেকে এই শ্লোকটা বা এই মন্ত্রটা শুনি না, আমি শুনি যে এটাও একটা অংশ যেটা আমাদের বাংলাদেশ বা বাঙালিয়ানা যে সংস্কৃতি তার একটি পার্ট। আমি যদি এহতেশাম হিসাবে আমি যখন আমার বাবার সাথে, এখন থেকে 13-14 বছর আমার বাবাকে হারিয়েছি, তার হাত ধরে যখন আমি ঈদের জামাতে যেতাম, একসাথে যখন আমরা উচ্চ স্বরে সেই দোয়াটা পড়তাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার অন্য পথ দিয়ে আমরা ফিরে যেতাম আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার পরে, তারপরে আবার ফিরতে ফিরতে যখন আবার দোয়া পড়তাম এবং একদম উচ্চ স্বরে বাবা আমাকে প্রমোট করতেন যে একটু জোরে সরে দোয়াটা বলো, আবার পড়তে পড়তে বাসায় আসতাম, মায়ের খিচুড়ি রান্না করো, মায়ের হাতের খিচুড়িটা অনেক টেস্টি, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এর চাইতে সুস্বাদু খাবার মনে হয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। বউ শুনলে হয়তো কষ্ট পাবে যে সালারা মাম ইজ বয়েজ, সবসময় মায়ের জন্য পাগল থাকে, তোর বাচ্চাও তোর মা তোর জন্য পাগল থাকবে, এটাই স্বাভাবিক। সো খিচুড়ি থাকতো, ডিম ভাজা থাকতো, খুব বেশি অ্যারেঞ্জমেন্ট না, তারপরে ফোন আসতে থাকুক। সো এই অ্যারেঞ্জমেন্টগুলো থাকতো, সেগুলোর জন্য একটা লোভাতুর ফিল যে বাসায় গিয়ে হয়তো ওই টেস্টটা পাবো, খাবারটা খাবো, এবং আমাদের গা থেকে যে সুঘ্রাণ বের হতো, আশপাশে মানুষজন থেকে যে সুঘ্রাণ বের হতো, সবাই আতর টাতর দিয়ে পরিষ্কার কাপড় চোপড় পরে ঈদের জামাত পরে যখন ফেরত যাইতো, এবং আমরা যখন আসতাম তখন অনেকেই কিন্তু ছুটিতে বাসায় আসতো, যে রবিউল ভাই আপনি আসছেন এতদিন পর, কতদিন দেখি না আপনাকে রবিউল ভাই, যে ভালো আছি সেতেশাম, তোরে তো মেলা দিন দেখি না। এই যে এক্সচেঞ্জ, ফিলিং এক্সচেঞ্জ, সেটাও আমাদেরকে দারুণভাবে মোহিত করতো, যে মানুষটাকে কতদিন দেখিনি, আচ্ছা সুমন ভাই এখন কেমন আছেন, কোথায় থাকেন আপনি, কতকাল দেখিনি, একসাথে খেলতাম আমরা, মনে আছেন ওই যে ডাঙ্গুলি খেলতাম, আর আপনি তো সময় চিট করতেন সুমন ভাই, যে তোর এখনো মনে আছে এতেশাম। এই যে গল্প করতে করতে একসময় বাসায় ফিরতাম, এবং ওই দোয়াটা শুধু দোয়াই থাকে না তখন আমার কাছে, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমার কাছে তখন মনে হয় যে শুধু দোয়ার পর্যায়ে থাকে না, ওটা একটা আমার সংস্কৃতির অংশ হয়ে যায়। আমি যে মানুষ, আমার একটা জীবন আছে। লালন কত সাধ করে বলেছিল যে মানুষ দেখতে এসেছিলাম ভবে, এমন জনম আর কে হবে। তখন আমার কাছে মনে হয় যে এটা একটা আমারই মনে হয় সংস্কৃতির একটা অংশ। ওটা শুধু এই ধর্মটা, ওই দোয়াটা শুধু আমার হয় না, ওটা সার্বজনীন হয়ে যায়। কারণ ওই দোয়াটা যখন আমি বলতে থাকি তখন অনেকগুলো স্মৃতি আমার সাথে হুড়মুড় করে বুকের মধ্যে ভর করে বসে। ঠিক সেরকম ভাবে যখন আমি বীরেন ভদ্রের এই কণ্ঠস্বরের কথা বলছিলাম যে যা দেবী স্বর্গভূতে এসু, অথবা মা যখন প্রার্থনা করতেন তুলসীতে, ঠিক তুলসীর পানিটা নিয়ে যত্ন করে সূর্য স্নান করে সমস্ত পুজো শেষ করে যখন জোরে জোরে মন্ত্রটাকে আওড়াতেন যে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্তপ পিতরি পিতমাপন্ন প্রেন্তে সর্বদেব জন জন ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। তখন কিন্তু তখন শুধু মন্ত্র থাকে না, তখন আমার মা থাকে, আমার বাপ থাকে, আমার দাদা থাকে, আমার বোন থাকে, আমার বৌদি থাকে, পাশের বাড়ির ওই শ্যামল কাকা থাকে, সবাই থাকে। ওই যে আওয়াজ দিয়ে ডাকে দীপককে, সব কিছু থাকে। সেগুলোকে আমি আবার পর করে দিতে চাই না বাপ। এই যে ফসফস করতেছিস, তোর বুকের মধ্যে যে, অন্তরের মধ্যে যে কান্নার বিস্ফোরণ ঘটতেছে, তার মানে তন্ময় তুই এখনো তোর ওই দীপক আর ওই সংস্কৃতি থেকে অনেক বেশি দূরে এখনো যেতে পারিসনি। তোর মাকে পর করতে পারিসনি, কারণ মাকে কখনো পর করে দেয়া যায় না। বাবাকে তুই পর করিসনি। তোর এই সংস্কৃতি, তোর যে অনুভূতিগুলো, সেগুলোকে কখনো তুমি পর করে রাখতে পারোনি। বাট স্রষ্টা কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে যখন তুমি দেখবে, অফকোর্স, যে কিছু কিছু মানুষজন বলে, স্পেশাল অন্য ধর্মগ্রন্থ থেকে বলা হচ্ছে যে স্রষ্টা এমন একটা জিনিস, বান্দা হয়ে তুমি বিভিন্ন পথ দিয়ে তুমি তার কাছে যেতে পারো। কোনো ধর্ম কখনো তোমাকে খারাপ পথে যাওয়ার কথা বলে না, কিন্তু স্রষ্টার কাছে যাওয়াটা খুব বেশি জরুরি। বাট যখন তুমি ইসলাম ধর্মে বিশ্বাস করবে, তখন কিন্তু অন্য পথ বা অন্য ধর্মের কোনো মাত্র মিনিমাম কোনো সুযোগ নাই। ওটা ভাবতে গেলে তখন এটা শিরকের পর্যায়ে চলে বসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কমিট করছেন, আমি সবকিছু ক্ষমা করে দেবো এক্সেপ্ট শিরক, অংশীদারিত্ব। তো এই জন্য আমি বলতেছি বাবজান, আমি যখন এই কথাগুলো বলতেছিলাম, আমি অনেক আবেগ দিয়ে বলতেছিলাম। আমি চাচ্ছিলাম যে তোর নাক যেন ফসফস করে, আমি চাচ্ছিলাম তোর নাক দিয়ে চোখ দিয়ে যেন পানি পড়ে। এক্স্যাক্টলি আমি দেখেছি তো, এটা শুধুমাত্র আমার মায়ের জন্য। এক্স্যাক্টলি আমি দেখেছি তোর নাক দিয়ে এবং চোখ দিয়ে পানি পড়তেছে। আমি এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে, এবং বিশ্বাস করেন মাটাকে অনেক বেশি মিস করি। মা, আপনাকে অনুরোধ করে বলতেছি, বিশ্বাস করেন, ছেলেকে অভিশাপ দিয়েন না। আমি জানি না যে আমার মা দুনিয়াতে নেই ভাইয়া। আপনি স্বর্গে থেকে আমাদেরকে দেখছেন, হয়তো বিশ্বাস করেন, আপনি দীর্ঘ নিঃশ্বাস রাখবেন না, আপনি কোনো রকমের কষ্ট রাখবেন। আমরা কোনোভাবে পেট্রোনাইজ করতেছি না এই প্রোগ্রামের থ্রুতে যে তোমরা মুসলিম থেকে হিন্দু হও, হিন্দু থেকে খ্রিস্টান হও, খ্রিস্টান থেকে বৌদ্ধ হও। আমরা শুধু বলতেছি যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মহব্বতের জায়গা, আমাদের বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে যে চমৎকার একটা সম্মিলনের জায়গা, সেটাকে আমরা কোয়েশ্চেনের মধ্যে দেখতে চাই না। মা, আপনি অবশ্যই হয়তো স্বর্গ থেকে দেখতেছেন, আপনি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হয়তো পৃথিবী ছেড়েছেন, বাট আপনি কষ্ট পেয়েন না। কারণ বান্দা হিসাবে বা একটা সৃষ্টি হিসাবে সে তার কোন স্রষ্টা বা কোন পথ বেছে নেবে, এতটুকু এখতিয়ার যে কোনো মানুষই তার মতো করে তৈরি করে নিতে পারে। বাবা মার ঔরসে হয়তো সন্তান জন্ম নেয়, কিন্তু এর আলটিমেট ডেস্টিনেশন বা আলটিমেট কন্ট্রোল থাকে স্রষ্টার উপরে। সে কোন স্রষ্টাকে কোন পথ দিয়ে যাবে তার কাছে, সেটা যদি বেছে নেয়, সেটার জন্য কারোর হয়তো কোনো তরফ থেকে কষ্ট বা দুঃখ থাকার কথা না। অ্যাট দ্য সেম টাইম এটাও তো সত্য কথা যে দিন শেষে আপনার দীপক বা তন্ময়, যে নামেই তাকে জানুন না বা চিনুন না কেন, আপনার ছেলে আপনার গর্ভে ধারণ করেছেন, সেই ছেলেটা কি আসলে সৎ আছে নাকি মানুষ হিসাবে অসৎ আছে? সে কি ভালো আছে নাকি নিজেকে নষ্ট করে দিয়েছে? তার কাল্ব, তার তাকওয়া, তার জীবন চরিত্র সঠিক আছে নাকি তাকে অভিশপ্ত করে ফেলেছে? যদি উপর থেকে দেখে আপনি বুঝেন যে মানুষটা তো ভালো আছে, আমার সন্তানকে নিয়ে গর্ব করার বহুবিধ কারণ আছে যে আমার সন্তান এখন পর্যন্ত নিজেকে নষ্ট করে দেয়নি, সেক্ষেত্রে তো অবশ্যই স্বর্গ থেকে আপনার শান্তি পাওয়ার কথা। বাট আমি বারবার বলতেছি যে আমরা কোনোভাবেই এই যে সংস্কৃতি, এই যে আমার সাথে আমার বাবার সংস্কৃতি, যেটা আমি বলছিলাম যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে এই দোয়ার সাথে জড়িয়ে বাকি যে স্মৃতি মন্থনগালায় আমি করতেছিলাম, সেটা যে সংস্কৃতি এবং দীপককে ঘিরে তার যে সংস্কৃতি, সেটাকে কোনোভাবে আমরা আন্ডারমাইন করছি না। কিন্তু দিন শেষে একটা মানুষের অবশ্যই অধিকার আছে যে সে তার মতো করে, নিজের মতো করে যদি কোনো জায়গার ডেস্টিনেশন চুজ করতে পারে বা চুজ করতে চায়, তাহলে চুজ করে নিতে পারে। এবং এটাও ঠিক
যে কোনো ধর্মেই কিন্তু এই আমি এটা ধর্মীয় এক্সপার্টরা খুব ভালো বলতে পারবে যে বেদেও কিন্তু এই জিনিসটা ডিটেলটে বলা আছে যে যিনি তোমার সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি স্রষ্টা, তিনি নিরাকার। সেখানে কিন্তু উল্লেখিত আছে যে 4 জন খেলাফতের কথা ওখানে উল্লেখ আছে, মা আমিনার কথা উল্লেখ আছে, এবং একজন আসবেন যিনি এই হবেন শেষ পয়গম্বর, যিনি তরবারে নিয়ে পুরো পৃথিবীকে জয় করবেন। সো বেদের কথার সূত্র যদি আপনি আবার ধরতে চান, তাহলে সে তার মতো করে যদি এগুলো লেখাপড়া করে এই সিদ্ধান্তে নিয়ে বসে, সেক্ষেত্রে আমরা হয়তো কোনোভাবেই এই জিনিসটাকে আন্ডারমাইন করতে পারি না। বাট এটাও ঠিক যে আমরা কোনোভাবেই এই ধর্মান্তরিতের ব্যাপারটাকে এখান থেকে প্রোগ্রামের জায়গা থেকে প্রমোট করছি না। আমরা প্রমোট করছি ওই জিনিসটাকে যে যে যেমন অবস্থাতে যে অবস্থাতে আছে, তার পরিবার, তার পরিজন, তার সমাজ, তার বাবা মা, তার ভালো লাগা মন্দ লাগা সেভাবেই থাকুক। বাট ফাইনালি যদি কেউ কোনো সিদ্ধান্ত নিয়ে বসে কোনো ধর্ম থেকে কোনো ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে, সেই জায়গাটাকে আবার আন্ডারমাইন করার সুযোগ আমাদের নাই। কারণ আমরা আমাদের ঔরসে আমাদের সন্তানকে জন্ম দিচ্ছি ঠিকই, কারণ এর আলটিমেট ওনারশিপ থাকে স্রষ্টার উপরে। সেই স্রষ্টাকে বেছে নেওয়ার ক্ষমতা ডেফিনেটলি সে রাখে। আমরা কয়েকটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি। বাট একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে ভাগ্যিস ঈশ্বর হকের ছেলে, তাই এতেশাম নাম হয়েছে। আমার বাবার নাম যদি জন এলটন হতো, তাহলে আমার নাম হয়তো হরিজন বা অন্য কোনো নামে আমি জন্ম নিতাম। বাট তোমার যে ইমানি জজবা, তোমার যে কনভার্ট করার যে স্ট্রাগল, তুমি আমার চাইতে, আমি যেহেতু মুসলিম, তুমিও মুসলিম, তুমি আমার চাইতে অনেক বেশি এগিয়ে। তুমি মুসলিম হিসাবে, ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমার চাইতে অনেক বেশি এগিয়ে, সেটা আমি নির্ধারিতভাবে একদম নিরঙ্কুশভাবে বলতে পারি। এর জন্য অনেক বেশি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, এবং তোমার কাছ থেকে আমি দোয়া চেয়ে নিচ্ছি। যদিও তুমি আমার বয়সের অনেক ছোট, প্লিজ আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে কবুল করেন তোমার মতো একজন অনুসারী হিসাবে। শেষ মুহূর্তকাল পর্যন্ত আমি ধর্মটাকে ঠিকভাবে লালন পালন করতে পারি নিজের মতো করে। আমি কয়েকটা ফোন করলে অনুষ্ঠান শেষ করছি। আমরা আসলে মাহিনের গজল শুনতে চাই, অনেকগুলো কমেন্ট এসেছে। আমরা বোধহয় গজলটা শুনি আগে, যেহেতু অনুষ্ঠানের একদম শেষের দিকে আছে আমরা, অনুষ্ঠানের টাইমও কিন্তু আমাদের অলরেডি ক্রস হয়ে গেছে, বা তারপর আমরা মাহিনের গজলটা আসলে শুনি। হ্যাঁ মাহিন, আমরা যাই। আরেকবার শুনতে পারলে ভালো হতো। অনেক অনেক প্রশংসা আসতেছে, বাট আমি একটা ফোন কল খুব এক্সপেক্ট করতেছিলাম। চন্দ্র বা সামথিং নামটা বলছিল, 01841904904। দেখে একটা বা দুইটা ফোন কল থেকে বল, চন্দ্র তুমি ফোন দিচ্ছ কিনা সেটা দেখবার জন্য। আর তোমার কাছে এই ফাঁকে নাম্বারটা দেখি একটু। হ্যালো, অন্য কেউ ফোন দেন না প্লিজ। অন্য 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 রিলিজিয়ন থেকে যদি কেউ বলতে চায়, আমি একটু কথাও শুনতে চাই তাদের। হ্যালো, কে বলছেন? চন্দ্রর জন্য আমি নাম্বারটা আরেকবার বলছি, 01841904904। হ্যালো হ্যালো, কে বলছেন? না, কে? নাম কি? পাবো না মনে হয় না। আচ্ছা, আপনারা সবাই প্লিজ এভাবে ফোন করবেন না, কারণ হচ্ছে কারো ফোনই রিসিভ করা যাচ্ছে না। পাবো না, তাই তো? চন্দ্রকে কি নাম? কে বলছিলেন? কে বলছিলেন? হ্যাঁ, কে? একটু জোরে কথা বলতে হবে। না, ওখানে করে দাও। যদি না পাই তাহলে আমি ফোন প্রোগ্রাম শেষ করি। আসলে মানে আপনারা সবাই গণহারে এত ফোন দিচ্ছেন, আমরা রুদ্র, আপনি আবার লিখেছেন যে আপনি পারলে কল দেন। আমি তো কল দিতে পাচ্ছি না, কারণ ওর নাম্বার তো আমরা ওপেন নিতে পাচ্ছি না। আপনি নিজে সারেন্ডার করেছিলেন যে ফোনে আসতে চান না। এনিওয়ে, প্রোগ্রাম শেষ করছি। অনুরোধ করে থাকলো তন্ময়, স্পেশালি আপনার কাছে বা তোমার কাছে, প্লিজ আমার জন্য দোয়া করো। আমি আপনার অনেক ছোট ভাইয়া, আমি আপনার প্রোগ্রাম অনেক আগে থেকেই শুনি। সেই মেঘলা আপু যখন ছিল তখন কয়েকটা এপিসোড আমি শুনছিলাম। তারপর তো আমার ধর্মকর্ম মানতে গিয়ে আমার অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় হয়নি। তো আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, মন থেকেই ভালোবাসি। আর শুধু আপনি কেন, সারা বিশ্বে যত মুসলিম আছে
নির্যাতিত নিপীড়িত, আমি সকলের জন্য প্রতি নামাজের পরই দোয়া করি। এটাই আমার একমাত্র দোয়া। আমি নিজের জন্য আমার রবের কাছে কখনো কিছু চাই না। আমি আমার মুসলিম উম্মাহ ভাই বোনের জন্য সবসময় দোয়া করি। আমি যেদিন শুনতে পারছি বা হাদিস থেকে পড়ে শুনেছি, যখন একজন ব্যক্তি অন্যদের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। আমি সেই হাদিসটা পড়ার পর থেকে নিজের জন্য কখনো কিছু চাই না, শুধু রবের কাছে একটা জিনিস নিজের জন্য চাই। আমি যেই কালেমার জন্য সব কিছু ত্যাগ করেছি, এত নিপীড়িত নির্যাতিত হয়েছি, আমি যেন সেই কালিমা মরতে মরতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটাই আমার রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আর কিছু চাই না। এক্স্যাক্টলি, আমারও চাওয়া আপনার কাছে বা তোমার কাছে তন্ময়, প্লিজ মন থেকে খাস নিয়াতে দোয়া করো। আমি যতটুকু বুঝি, যতটুকু আমার প্রজ্ঞা তৈরি হয়েছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইসলামের খাঁটি একজন অনুসারীকে আমি এই বহুদিন পর, প্রথম বলার ঠিক হবে কিনা জানি না, বাট বহুদিন পর কাছ থেকে দেখার রূবরু হওয়ার সুযোগ হয়েছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। অর্ধেক মানে কোয়ার্টার খানেক এরকম না, পরিপূর্ণ মুসলিম হিসাবে সমস্ত কিছুকে তোমার মতো যেন স্যাক্রিফাইস করে আল্লাহর পথে নিজেকে আমি পুরো দফায় স্যাক্রিফাইস করতে পারি। বাকি যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়ু বা হায়াত রেখেছেন, সেই অনুরোধ আর সেই দোয়া তোমার কাছে থাকলো, যাতে করে সমস্ত কিছুকে পেছনে ফেলে গিয়ে শুধু স্রষ্টার জন্য নিজেকে আত্মনিবেদন করতে পারি। এই অনুরোধ রেখে আজ বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে খুব ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের যে অতিথি তন্ময় ইসলাম, তার জন্য তাকে দোয়ায় রাখবেন আপনার, এবং তার পাশাপাশি আজকে আমাদেরকে যারা যারা দেখছেন, যারা যারা শুনেছেন, গুরুর সাথে এক মত বা এক সুরে আসলে সুর মিলিয়ে বলতে চাই, আমরা আসলে কোনো ধর্মের বিপরীতে বলিনি, কোনো ধর্মকে ছোট করে কিছু বলা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। যে যেখানে আছেন, যে অবস্থায় আমাদের এই পুরো প্রোগ্রামটি শুনছেন, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজনটি সমান তালে ফেসবুক এবং ইউটিউবে লাইভ হয়, তাই যাদের ভালো লেগে যায় তারা শেয়ার করে নিতে পারেন, এবং ডেফিনেটলি আপনাদের গল্পগুলো জানাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841, এই যে উপরে লেখা আছে 904, এটা হচ্ছে আমাদের নাম্বার। সহজ করে বলে দেবার জন্য, মনে রাখবার জন্য কিন্তু এভাবে করে দেখানো 01841, বাকিটা হচ্ছে 904। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি। আগামীকাল ছুটির দিন, পরিবার পরিজনের সাথে দারুণ একটা সময় কাটান সেই প্রত্যাশায় আজকের মতো শুভ বিদায় সবাইকে।